والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أكثرهم بل أكثرهم لا يعلمون الحق وقال الله تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون عن أمام باهلي قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه এটা সরাসরি দাও হালকা কয়েল ছিল নাকি আশেপাশে কয়েল আছে নাকি থাকলে সরিয়ে দেন একেবারে কয়েল লাগবে এক রাত আমাদের মশায় খাক সমস্যা নাই عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بهذه يهودي ولا نصراني ثم يموت ولا يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم আজকের বাগেরহাট জেলা এটাতে না এটা কোন থানার অধীন সদর মোড়লগঞ্জ কি গ্রাম আচ্ছা আচ্ছা লাগবে না বস তালুকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে বোলপুর মোড়লগঞ্জ বাগেরহাট একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি আমার সাথে উপবিষ্ট আছেন প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, মুসলিম দিনী ভাই, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের জন্য আবহাওয়াকে অনুকূলে রেখেছেন, এখানে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় বসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে এই ইসলামী জালসায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সামাজিক জাহেলিয়াতগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এর পরিণাম কি এবং এখান থেকে বেঁচে থাকতে আমাদের কি প্রয়োজন। আজকে জাহালাতে সমাজ ব্যবস্থাটা পরিপূর্ণ হয়ে গেছে। দিন যত যাচ্ছে মানুষ তত জাহেলিয়াতের পরিচয় দিচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকতারাবাতিস সাআ, কিয়ামত যত নিকটবর্তী হবে, লা ইয়াজদাদুন নাসু আলা দুনিয়া ইল্লা হিরসান, দুনিয়ার প্রতি মহব্বত মানুষের তত বেড়ে যাবে। ওয়ালা ইয়াজদাদুনা মিনাল্লাহি ইল্লা বুগদান, আর আল্লাহ পরকাল থেকে মানুষ দূরে চলে যাবে। দিন যত যাবে মানুষ তত দুনিয়া মুখী হবে, পরকাল বিমুখ হবে। এই কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মানুষ কি জাহিলি রীতিনীতি মেনে চলছে? মানুষ কি জাহিলি রীতিনীতি মেনে চলে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ আমি আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা কে হতে পারে? আমি আল্লাহ মানুষের জন্য উত্তম বিধানদাতা। মানুষ জাহেলি রীতিনীতিতে জীবন পরিচালনা করছে, অথচ আমি আল্লাহ বলছি মানব জাতিকে যা আমার চাইতে উত্তম বিধানদাতা কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট থেকে মনোনীত দিন জীবন ব্যবস্থা হলো ইসলাম। যে ব্যক্তি ইসলামকে মেনে নিবে সার্বিক জীবনে, সে জাহালাতকে মেনে নিতে পারে না। আর মুসলমান হওয়ার পরও যে জাহালাত সামাজিক ব্যবস্থায় আছে, সে পরিপূর্ণ মুসলমান নন। সে হয়তো বা ফাসেক, অথবা জালেম, অথবা কাফের, অথবা মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। আল্লাহ বলছেন যে যারা কোরআন হাদিস মেনে চলে না, জানার পরে মানে না, এরা হলো জালেম। এরা কি? জালেম। জানে, কোরআন হাদিস জানে, জানার পরে মানে না। আল্লাহ বলছেন যে আমি কোরআনকে আকাশকে দিলাম, জমিনকে দিলাম, পাহাড়কে দিলাম, দিয়ে বললাম যে তোমরা মানো, এই কোরআনকে মেনে চলো। তো সবাই ভয় পেয়ে অস্বীকার করলেন যে আমরা তো কোরআন মানতে পারবো না। এরপরে আল্লাহ বলছেন আমি যখন কোরআন মাজিদটা মানুষকে দিলাম যে তোমরা মেনে চলো, যখনই মানুষ বলল যে আমরা মেনে চলতে পারবো, তখন আল্লাহ বলছেন যে মানুষ বড়ই জাহেল, মানুষ বড়ই জালেম। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কোরআন মেনে নিয়েই ভুল করলাম মনে হয়। মানে মানুষ যখন বলছে যে ঠিক আছে, হামালা হাল ইনসান, ভাষাটা এই, মানুষ এটা গ্রহণ করতে উদ্বুদ্ধ হলো, তখন আল্লাহ বলছেন যে ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। জাহেলকে আর জালেমকে, জাহেল হলো যে ব্যক্তিটা কোরআন হাদিস জানার কোনো চেষ্টাই করলো না, ইসলাম জানা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার প্রয়োজনই মনে করলো না, ওই ব্যক্তিটা হলো জাহেল। আর যেই ব্যক্তিটা কোরআন হাদিস জানে, আল্লাহ বলছেন ওই হলো জালেম। জানার পরে মানে না, ও নিজের উপরে জুলুম করছে। আর লোকটা জানার চেষ্টাই করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউবদিলু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ, নিশ্চয় আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে অভিশাপ করেন, গজব নাজিল করেন, যেই ব্যক্তি দুনিয়ার ব্যাপারে পণ্ডিত কিন্তু দিনের ব্যাপারে মূর্খ। এই লোক সমাজে বেশি না? আপনি এক খেয়ালে বসে থাকার চেষ্টা করবেন, আমরা যেটা বলি বোঝার চেষ্টা করবেন। গতানুগতিক ওই যে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির মানে আপনাদের কিংবদন্তি একজন এই
এলাকার সিংহ পুরুষ ছিলেন আল্লামা দেলার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন। ওনারা তাফসীর কারক ছিলেন। আর এখন বাংলাদেশে মুফাসসির নাই, দুই একটা থাকতে পারে তো নাই। মুফাসসির হতে গেলেই 16টা জ্ঞান লাগে। কয়টা? বাংলাদেশে আছেই 6টা, নাই কয়টা? 10টা না জেনে এরা মুফাসসির। কথা বোঝা গেল না? মনে হয় কথা। তো আমিও তাফসীর করতে পারবো না। এমনিতেই মনে করবেন যে ক্লাস হচ্ছে, দাস কিছু আমরা কোরআন হাদিস থেকে কথা তুলে ধরার চেষ্টা করব, সেটা আমরা শ্রবণ করে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি এক খেয়াল এই দিকে থাকেন। আল্লাহর নবী বলছেন যে প্রত্যেক যেই ব্যক্তি দুনিয়াবি ব্যাপারে পণ্ডিত আর দ্বীনের ব্যাপারে কি মূর্খ, এই ব্যক্তির উপরে আল্লাহ গজব নাজিল করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের কিছু আলামত রয়েছে। কিয়ামতের কিছু আলামত রয়েছে। আলামতগুলি বলতে বলতে প্রথমে নিয়ে আসলেন আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে সমাজ থেকে, দিন চর্চা দিন ধর্ম উঠে যাবে, দিনী জ্ঞান পণ্ডিত মানুষ খুঁজে পাওয়া যাবে না, বিদ্যা উঠে যাবে। ইয়াকসুরাল জাহাল, মূর্খ লোকের সংখ্যা বেশি হবে। আপনি বলছেন যে কি ব্যাপার, এই আপনার বাগেরহাট জেলাতে 10 বছর আগে শতকরা 30% 40% লোক এসএসসি পাস ছিল, আর এখন 98% বেশি হয়ে গেছে এসএসসি পাস, তাই না? ঘরে ঘরে মাস্টার ডিগ্রি নেয়। তা আল্লাহর নবী বলছেন যে কি মূর্খ মানুষ বেশি হবে, জাহালাত বেড়ে যাবে আর বিদ্যা উঠে যাবে। তা আল্লাহর নবী কি মিথ্যা বললেন নাকি? মানে আপনার গতিতে মনে হচ্ছে যে লোকটা মাস্টার, লোকটা বড় ডিগ্রিধারীও হলো শিক্ষিত। আসলে ও মূলত শিক্ষিত নয়, ও শিক্ষিত ঠিক আছে কিন্তু সুশিক্ষিত নয়। কেন? মাস্টার ডিগ্রি পাস, তারপরও দেখবেন যে মোবাইলে গান শোনে। মাস্টার ডিগ্রি পাস, তারপরও দেখবেন যে বিড়ি সিগারেট জর্দা গুল খায়। মাস্টার ডিগ্রি পাস, সুদের সাথে জড়িত। মাস্টার ডিগ্রি পাস, পরকীয়ার সাথে জড়িত। ও হলো নগদ জাহেল, নগদ মূর্খ মানুষ। ও হলো মূর্খ। আল্লাহ নবী ওকেই মূর্খ বলছেন। কথা বোঝা গেল না? মনে হয় কথা। আল্লাহ নবী ওই ব্যক্তিকেই বলছেন মূর্খ যার পকেটে সিগারেটের প্যাকেট আছে, হলো মূর্খ। যার মোবাইলে নারী নাচে গান বাজে, হলো মূর্খ। যার স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরে, হলো মূর্খ। যে সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত আছে, হলো মূর্খ। আপনার নীতিতে মনে হচ্ছে যে মাস্টার ডিগ্রি পাস, ও শিক্ষিত ঠিক আছে কিন্তু সুশিক্ষিত নয়। এই কথাই আল্লাহ নবী বলছেন। আর আল্লাহ কোরআন মাজিদে ওটা আরো বৃহৎ আকারে বলেছেন। আল্লাহ যে ভাষাটা উল্লেখ করেছেন আপনি ওটা লোড নিতে পারবেন না। দেখেন তো, আল্লাহ বলছেন, লাকাদ জাআলনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বহু মানুষ আর জিনকে জাহান্নামে দিব বলে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক ছিল, বিবেক দ্বারা কোরআন হাদিস বুঝলো না, আমার দ্বীনকে বোঝার চেষ্টা করলো না, আমি যেই শরিয়া দিয়েছি সেই শরীয়ত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলো না। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাকে দুইটা চক্ষু দিয়েছি, চোখ দ্বারা হক আর বাতিল কোনটা দেখলো না। আকাশ জমিনটা দেখার পরে আমার শুকরিয়া আদায় করলো না। আমি উট কিভাবে সৃষ্টি করলাম দেখে শুকরিয়া আদায় করলো না। সূর্য কিভাবে সৃষ্টি করেছি, তারকারাজি, আকাশ কিভাবে সৃষ্টি করেছি, এত বড় বড় পাহাড় পর্বত কিভাবে সৃষ্টি করেছি, কোরআনটা হাদিসটা আমি কিভাবে নাজিল করলাম, হক এবং বাতিল আমার সৃষ্টিটা দেখেও না দেখার ভান করলো। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে দুইটা কর্ণ দিয়েছি, কান, এই কান দিয়ে হকটা শুনলো না।
কোরআন তেলাওয়াত শুনলো না, কোরআনের আলোচনা শুনলো না, কোরআন হাদিসের আলোচনা বুঝলো না, এগুলি শুনলো না, কান দিয়ে গীবত শুনে, নর্তকী নাচ গান দেখে, বাদ্যযন্ত্র শুনে, এই কান দিয়ে অশ্লীল কিছু চর্চা করে, কোরআন হাদিস শোনে না, কোরআন হাদিসের কথা শোনে না, কোরআন হাদিস ভালো লাগে না, দ্বীনের কথা শোনে না। আল্লাহ বলছেন আমি কি সুন্দর দুটো কান দিলাম মানুষকে, কান দিয়ে শুনলো না। বিবেক দিয়েছি ভালো মন্দ, পৃথিবীতে একমাত্র প্রাণী যার নাম মানুষ, এই ব্যক্তি, এই প্রাণী বিবেকবান প্রাণী, যেটা ভালো মন্দ বুঝে, কিন্তু বোঝার পরও মানে না। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বিবেক দিয়েছি, বিবেক থাকার পরও বুঝলো না, হালাল হারাম, সত্য মিথ্যা, শিরক বিদআত, অন্ধকার কালো, ভালো মন্দ, পচা টাটকা, সত্তার সামনে মদ দুধ, সত্তার সামনে, এগুলি বোঝার পরও বুঝলো না, দুধ বিক্রি করে মদ খায়। এ লোক আছে দুনিয়াতে? দেখবেন কেউ দুধ বিক্রি করে মদ খায়, আবার কেউ মদ বিক্রি করে দুধ খায়। যে মা দুধ বিক্রি করে মদ খাচ্ছে, ওর বিবেক আছে যে দুধ হালাল, মদ কি হারাম। ওর বিবেক আছে আল্লাহ কোরআনে সুদ হারাম করেছেন, তারপরেও খায়। যে সুদ খায় ও জানে না সুদ হারাম। কথা বোঝা গেল না? ও যে জেনা করে সে জানে যে এটা জেনা, অবৈধভাবে একটা পরনারীর সাথে জেনা করে, ওটা জেনা পাপ, তারপরেও করে। বিবেক আছে। আল্লাহ এ কথা বলছেন, বিবেক থাকার পরও হক বাতিল বুঝলো না, চক্ষু থাকার পরও সঠিকটা দেখার পরে মেনে নিল না, কর্ণ দিয়ে হকের কথা শ্রবণ করার পরও হিংসা অহংকারে স্ফীত হয়ে হকটা মেনে নিল না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা দেখতে মানুষ, কিন্তু এদের খাসলত হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, জানোয়ারের চাইতে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ। বিবেক আছে, সুদ হারাম, তারপরও খায়। এ দেখতে মানুষ, ওর আচরণ কিসের চেয়ে খারাপ? বোঝা গেল না? ওর জাত না। গরু ছাগল পশু প্রাণীর সাথে আল্লাহ তুলনা করলেন, মানে গরু ছাগল ওর জাত নাই, যে ওটা আমার মা, এটা আমার বোন। গরু ছাগলের কি জাত আছে নাকি? ও কি বুঝে যে এটা আমার মা? ও কি বুঝে যে এটা আমার বোন? তারপরও বোনের গায়ের উপরে লেখো, মানে আপনার গতিতে একটা গরু যে ভাই, তার বোনের গায়ের উপরে কি উঠছে, মানে ওর মেমোরিতে নেই যে এটা আমারই মায়ের পেট থেকে উঠেছে, মানে বোন। কিন্তু গরু ছাগলের তো এরকম নাই, ও জানে না যে এটা মা। কিন্তু আপনি জানেন না যে এটা আমার মা, ওটা আমার বোন, আপনার জানা নাই। আল্লাহর নবী বলছেন, যে পুরুষ 1 টাকা সুদ খেলো, সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করার মতো পাপ করলো। এই জন্য হলো শুকুর কুকুর সিগালের চাইতে খারাপ, কেননা ওর জাত নাই, বিবেক নেই যে এটা আমার মা, আর আপনি জানেন এটা আমার মা। আল্লাহ নবী বলছেন রেবৌ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকারা জুলুম্মাহু, সবচেয়ে ছোট স্তর হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই হাদিস তো 1500 বছর বয়সে, হাদিসের কত বছর? সবাই শোনে। মসজিদের মেম্বার থেকে আলেমেরা বক্তব্য দেয় না, ওয়াজের মাঠ থেকে বক্তব্য দেয়, আলেমেরা বলে, সবাই শোনে, তারপরেও খায়। ডাক্তার শুধু বলেছে যে আপনার অ্যালার্জি হয়েছে, পুঁটি মাছ খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না। ও সতর্ক হয় না, পুঁটি মাছ খাওয়া যাবে। এরপরে ডাক্তার বলছে যে প্রেশার আছে, হাই প্রেশার আছে, গরুর গোশত খাওয়া যাবে না। ও আর খায় না। কে বলে দিয়েছে? ডাক্তার। আচ্ছা, পুঁটি মাছ হালাল না হারাম? গরুর গোশত হালাল, কিন্তু মরার ভয়ে কি খায় না। অথচ মৃত্যু কি সুনিশ্চিত হবে না, খেলে কিন্তু মরবে না। ডাক্তার বলেছে খাবেন না, ও আর খায় না, যদি মরে যায়। অথচ মৃত্যু কি
সুনিশ্চিত। আল্লাহ বলেছে সুদ খাও না, এই হারাম করে তাও খায়। ডাক্তার হালাল জিনিস হারাম করলো, ওটা ঠিক আছে, আর আল্লাহ হারামটা কি করেছে? হারাম, ওটা আরো বেশি খায়। ও মুসলিম না মুনাফিক? এই জন্য আল্লাহ বলছেন বিবেক থাকার পরও বুঝলো না, উলাইকা কাল আনআম, এ হলো চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বিবেক থাকার পরও যে বুঝলো না। এগুলো আমার বাপ দাদা লিখছে না কোরআনের আয়াত? এগুলা এটা কে বলতে পারবে কোন সূরার কত নম্বর আয়াত? এটা সূরা আরাফ, 7 নম্বর একটা সূরা আছে কোরআন মাজিদে। কত নম্বর? আরাফ। কত নম্বর সূরা? 7, 179 নম্বর আয়াত। কত নম্বর? এটা কার কথা? আল্লাহর কথা। এটা হলো জাহালাত। সুদ এটা হলো জাহালাত, সামাজিক জাহেলিয়াত। ঘুষ, দুর্নীতি সামাজিক জাহেলিয়াত। মাদক সেবন করা সামাজিক জাহেলিয়াত। মাদক কি জিনিস? আমার কথা তো সবই আপনার বিরুদ্ধে চলে যাবে। এইদিকে বিড়ি সিগারেটের ফতোয়া কি আমার তো জানা নাই। মানুষ বোঝারই চেষ্টা করলো না। আর বিড়ি সিগারেট জর্দা হালালের পিছনে এক শ্রেণীর হুজুরের জিহাদ আছে। এর পিছনে হুজুরি জিহাদ করছে যে এটা হারাম বলা যাবে না, বলছে যে এটা মাকরুহ। হালাল হারাম পরে, ওটা একটু একটু সরিয়ে দিলাম। আপনি দেখেন তো যে বিড়ি সিগারেট জর্দা গুড় এই 4টা বস্তু মানুষ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় কিনা? কথা বোঝা গেল না মনে হয় কথা? যখন আমরা আপনাদের এই বাগেরহাট, এই খুলনা, বরিশালে আসি, রাজশাহী থেকে যখন আসা হয়, তখন ওই কুষ্টিয়ার উপর দিয়ে আসা হয়। আর কুষ্টিয়াতে একর একর জমিতে তামাক চাষ হয়। তামাক পাতা দেখেছেন নাকি? হ্যাঁ, একর একর জমিতে। আমরা যেমন রাজশাহীতে একর একর জমিতে ধান চাষ করি, পটল বেগুন চাষ করি, সবজি চাষ করি, ওরা কি চাষ করে? তামাক। আজ থেকে 10-12 বছর আগে কুষ্টিয়াতে নতুন যখন আসছিলাম, তো তামাক পাতা আমারও নতুন নতুন, এর আগে দেখিনি। তখন আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো কি? বলছে যেগুলো তামাক। এই পাতা থেকে বিড়ি সিগারেটের মশলা জর্দা এগুলি তৈরি হয়। অবাক কথা, ওই ফ্যাক্টরি ওরাই লিজ নিয়ে নেয়, ওরাই একবারে টাকা দিয়ে করে করে জমি, ওরাই শুধু ওরা চাষ করে পাতাটা বড় করে দিবে। মালিক আগেই কিনে নিয়েছে টাকা দিয়ে। কথা বুঝেননি? 8,000 10,000 টাকা মন। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই, আমরা তো রাজশাহীর মানুষ, পটল বেগুন চাষ করা হয়, আমার আব্বা দাদা ওরা পটল বেগুন যখন চাষ করে তখন আমরা দেখেছি ওই বেড়া দেয়, বেড়া ঘেরাও। ঘেরাও বোঝেন কিনা? বেড়া বোঝেন কিনা? বাঁশ দিয়ে বা তার দিয়ে, মনে করেন বেগুন লাগিয়েছে, বেড়া দিয়েছে। কেন বেড়া দিয়েছে? ওর গরু ছাগলে যাতে না খেতে পারে। তা আমি বললাম যে আপনি যে এত দামি ফসল চাষ করেছেন, তামাক পাতা, তা আপনার পরিচর্যা নেই, ঘাস, তারপরে কোনো বেড়া নেই। তো ওরা বলছে যে এটা গরুই খায় না। ছাগল, ছাগলেও না, বানর, বানরেও না, শুয়োর, শুয়োরেও না। তখন চিন্তা সর্বনাশ, সেটা কেউ খায় না, সেটা হুজুরে খায়, আর বলে মাকরুহ। কথা বুঝা গেল না মনে হয় কথা? আমি তো এখানে হলো এই ব্যক্তিত্ব বিক্রি করে দিয়ে আসেনি। বিচার মাঠে আল্লাহ যদি ধরে হক কথা বললি না কেন, তো ওখানেও বিপদ। আমি আপনাকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো? এটাই আমার কথাতে যদি একজন আল্লাহ, একজনকে আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহ তুমি হেদায়েত দান করো। মরা পর্যন্ত বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবেন না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। হারাম, হারাম। হুজুর যতই বলুক, হুজুরের ভুল হচ্ছে। মদ কি? যেটা খেলে নেশা হয়। হুজুরের সংজ্ঞাতে বলছে ঠিক আছে, আল্লাহর নবীও বলছেন যেটা খেলে নেশা হয় তার নাম মদ, এ কথা ঠিক আছে। হুজুর বলছে যে আমি তো জর্দা খাই 20 বছর ধরে, কোনোদিন তো সূরা ফাতিহা ভুল গেল না। আল্লাহর নবী বলছেন, তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, মাসকারা কাসিরু ফাকালিলহু হারাম। আল্লাহর নবী বলছেন যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে
হিতাহিত জ্ঞান থাকে না, মাতাল হয়ে যায়, তার একটা কণা দানা অল্প খাওয়া হারাম। এই কথা কে বলছেন? যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে হিতাহিত জ্ঞান থাকে না, মাতলামি করে, নেশা হয় কি পরিমাণ খেলে? বেশি পরিমাণ। তার অল্প পরিমাণ খাওয়াটা কি? এখন তোমার হুজুর, যে হুজুর পানের সাথে জর্দা খেয়ে সূরা ফাতিহাতে তেলাওয়াত করতে বসেছে, ওকে আপনি 200 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, বাড়িতে বউকে গিয়ে মা ডাকবে না, সে তোমার হুজুরকে নিয়ে আসো, 200 গ্রাম জর্দা খাইয়ে দাও তোমার হুজুরকে। কথা বোঝা গেল না? মনে হয় আমার কথা। আর কোরআন হাদিসে কোথাও মদের কোনো নাম নাই, যে বিড়ি মদ, সিগারেট মদ, ইয়াবা মদ, ফেন্সিডিল মদ, এগুলির নাম নেই। আল্লাহ বলেছেন মদ হারাম, আর আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন। ভাষা লক্ষ্য করেন আল্লাহর নবী, যে প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। কি দ্রব্য? নেশা। নেশা। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকে মদ হলো কি? হারাম। তার মানে যার মধ্যে কি আছে? নেশা আছে। কি আছে? এখন আমরা বলতে পারি তামাক পাতার ভিতরে কি আছে? নেশা আছে। পরীক্ষা করেন আপনি। কি পৃথিবীতে একটাও ডাক্তার নাই? ডাক্তার আপনি পরীক্ষা করেন। আর ডাক্তাররা বলছে যে একটা সিগারেট, একটা বিড়িতে 4000-এরও বেশি বিষাক্ত নিকোটিন পদার্থ আছে। এটা প্রমাণিত। আপনি বিজ্ঞানকেও মানবেন না। এটা অরুচিকর খাবার, যেটা কেউ খায় না। কে খায়? মানুষ খায়। আর যার সমাজে টাকার গরম যত বেশি, গাঁজার পাওয়ারও তার তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, আর হেডমাস্টার তো মাস গেলে 50,000 বেতন, অন্তত পেনশন ছুঁইছে। আরো বড় কিছু আছে। কথা বোঝা গেল না? মনে হয় কথা। এটা হলো জাহালাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আল ফিল, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেশি হবে। ইয়াকসুরাল জিনা, জিনা প্রকাশ পাবে বেশি। কি প্রকাশ পাবে? জিনা। হাদিস মুসলিম। আমি এবার করছি, ব্যাখ্যা করছি। জিনা প্রকাশ পাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলেই ফেললেন, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না। দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামির, যতদিন না মানুষ গরু ছাগল গাধার মতো খোলা মাঠে জেনায় লিপ্ত না হচ্ছে। ওটা আপনার মেয়ে, ওটা আপনার স্ত্রী, ওটা আপনার ছেলে। এখন রাস্তাঘাটে দেখবেন, রেল লাইনে, ফুটপাতে, ওই পার্কে, সব যত শয়তানি বদমাশি। পার্ক তৈরি করা হয়েছে ল্যাংটাপনা করার জন্য। ওখানে ভালো মানুষ ঢুকতেই পারবে না, ঢুকলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে। কথা বোঝা গেল না? মনে হয় কথা। আল্লাহর নবী বলছেন যে গাধা, গরু, ছাগল, পশু প্রাণী রাস্তায় যেমন জেনা করবে, মানুষ ওইভাবে কি করবে? জেনা করবে। জেনা ব্যভিচার, পরকীয়া এত বেড়ে যাবে, ঘরে ঘরে এখন পরকীয়া। আর এত বড় কি জানি একটা শয়তানের বাক্স আছে, এখন আর এগুলা নাই। এগুলা আছে নাকি? এখন ওই বড় বড় মোবাইল আছে। আগে অন্তরের সফটওয়্যারটা ঠিক করেন, তাহলে মোবাইলের সফটওয়্যার ঠিক হয়ে যাবে। অন্তর খারাপ হলে মোবাইল খারাপ। এই যুবক, তুমি যাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে জেনা বলেছে। বিবাহের পূর্বে একজন নারী আর একজন পুরুষ একাকী গল্প করতে পারে না, একাকী কথা বলতে পারে না, সাক্ষাৎ করতে পারে না। এটা কেউ বিবেচনাই করে না। ছেলে মেয়ে দিন রাত দিব্যি ঘুরছে, কেউ কিছু বলে না, বাপ কিছু বলে না যে মেয়েটা এইভাবে চলে। ছেলে অবৈধভাবে চলছে, জেনায় লিপ্ত আছে, জয় লিপ্ত আছে, বাপ কিছু বলে না। মেয়েটা বেপরদায় চলছে, বাপ কিছু বলে না। ওই বাপ হলো দায়ুস। যেই মেয়েটা উলঙ্গ হয়ে চলছে, ওই বাপ হলো দায়ুস। ওই বাপ হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যেতে পারবে না। আগে মেয়েকে কন্ট্রোল করতে হবে, তারপরে জান্নাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন আল্লাহ। এক, মুদমিনুল খামর, যারা এই যে প্রতিদিন নেশাদার দ্রব্য পান করে, এরা কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আক্কুল লিওয়ালিদাইহি, পিতা মাতাকে যারা কষ্ট দেয় তারা জান্নাতে যেতে পারবে না। এই যুবক শোনো, তুমি যেদিন বিবাহ করেছো সেদিন থেকে আর তোমাকে বাপ মা ভালো লাগবে না, মা ভালো লাগবে না, মা উল্টা পাল্টা বলবেই, আর সহ্য হবে না কথা। যেদিন থেকে বিবাহ করেছো সেদিন থেকে তাড়াতাড়ি যাও, বসেন বসেন, 5 মিনিট লাগবে না। এই জেনারেটরের ব্যবস্থা আছে? আছে আছে আছে, বসেন সবাই। এ দৌড় ওই তো কাছাকাছি আছে। সুন্দর আলোচনা। কই দাও। আলহামদুলিল্লাহ। কি বলছিলাম যেন? তিন শ্রেণীর লোক কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। হাদিস ইবনে মাজাহ। তার এক, যে নেশাদার দ্রব্য পান করে। দুই, যে পিতা মাতাকে কষ্ট দেয়। পিতা মাতাকে কষ্ট দিবেন না। বিবাহের পরের দিন থেকে মা উল্টা পাল্টা বলতেই থাকবে, ওটা নেওয়ার প্রয়োজন নেই। মায়ের হক ঠিক মতো তুমি আদায় করো, স্ত্রীর হক ঠিক মতো আদায় করো। মা তো মাই, ওকে বিচার করার ক্ষমতা তোমার নাই। তিন, ওয়াদ-দায়ুস আল্লাযী ইয়াকুনু ফিহিল খাবাসা, দায়ুসকে, যার পরিবারকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ করে দিয়েছেন, এ হলো দায়ুস। স্ত্রীটা উলঙ্গ হয়ে ঘুরে। উলঙ্গ মানে কাপড় আছে কিন্তু মাথাতে কাপড় নেই, বুকে কাপড় নেই, পিছনে কাপড় নেই, ল্যাংটা কাপড়। দেখেন না আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুকে কাপড় নেই, মাথায় কাপড় নেই, কি একটা ল্যাংটা পোশাক পরে আছে। দুনিয়ার গতিতে সে মনে করছে যে এটা কিছুই না। অথচ যেই পিতা তার মেয়েকে, তার স্ত্রীকে ল্যাংটা হয়ে ঘোরার সুযোগ দিচ্ছে, এগুলো দায়ুস। এর জন্য জান্নাত আল্লাহ কি করেছেন? হারাম। পরিবার ঠিক করে। জেনা ব্যভিচার বেড়ে যাবে এ কথা আল্লাহর নবী বলছেন। পরকীয়া বেড়ে যাবে এই কথা আল্লাহর নবী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনা ব্যভিচার এত বেড়ে যাবে, পশু প্রাণী যেভাবে জেনায় লিপ্ত থাকবে ওইভাবে মানুষ জেনায় লিপ্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, সাবিলা, নিকৃষ্ট পথ। জিনার নিকটে যাও না, এটা অশ্লীলতা, এটা নিকৃষ্ট কাজ। এই জন্য জেনা ব্যভিচার থেকে বিরত থাকবেন, পরকীয়া থেকে বিরত থাকবেন। নিজের চরিত্রকে কলুষতা, নিষ্কলুষতা থেকে ফিরাতে আপনি বৈধ পথ অবলম্বন করেন। যুবক, বালেগ হয়েছ, তাড়াতাড়ি বিবাহ করে ফেলো। বাপকে বুঝাও। এখন সমাজে জেনাকে সহজ করে ফেলা হয়েছে আর বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। বিবাহ করার পূর্বে তোমার ডিগ্রি লাগবে, তোমার কে জানি বলে যে ডিগ্রি লাগবে, একটা চাকরি লাগবে, সুন্দর একটা বাড়ি লাগবে, তারপরে বিবাহ। কিন্তু প্রেম করতে, লুচ্চান করতে কোনো ডিগ্রি লাগে না।
এ দেশে যারা পরিচালনা করছে দেশ তারাও বোকা। বলছে যে বাল্য বিবাহ। বাল্য বিবাহ কাকে বলে বেটা? তুমি বাল্য বিবাহ বন্ধ করতে পারলে বাল্য লুচ্চয় বন্ধ করতে পারলে না কেন? কথা বুঝেননি মনে হয় কথা। বাল্য বিবাহ বন্ধ করো আইন দিয়ে, বাল্য লুচ্চামি নাই, তুমি এটা বন্ধ করো। মানে ওই কলাটা সিলাইয়া প্লেটে রাখছে, আর চতুর্দিকে পুলিশকে বলে দিয়েছে মাসি যেন না বসে, পুলিশই বলবো আগে। কথা বুঝেননি মনে হয় কথা। ল্যাংটা করে ঘুরাবা, কি পুলিশ কি ফেরেস্তা? কথা বুঝেননি মনে হয় কথা। ওই কলাকে আগে বোরখা পরায় দেওয়া হয়, মানে কি সিলানো হবে না, চোষা সব প্লেটে রাখেন, তাহলে মাসি বসতে পারবে। কথা বুঝেননি? জেনাকে সহজ করে দেওয়া হয়েছে, বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। মোহর লাগবে, বালেগ হয়েছ বিবাহ করো। নিজের চরিত্রকে ধরে রাখার একটা বড় মাধ্যম বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু। মেয়ের বাপকে বলছেন, মেয়ের বাপ আছেন তো এখানে, তাই না? মেয়ের বাপকে আল্লাহর নবী বলছেন, যখন ছেলে পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসবে, ছেলের দুইটা জিনিস দেখো, খুলুকাহু তার চরিত্র, দীনাহু তার দিনদারিতা, সালাত আদায় করে কিনা, পরহেজগার কিনা, সত্য কথা বলে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, হালাল ইনকাম করে কিনা, এগুলো হলো দিনদারিতা। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? আর তার চরিত্র দেখো, মিথ্যা কথা বলে কিনা, শয়তানি বদমাশি করে কিনা, মানুষের সাথে ধোঁকাবাজি করে কিনা, চিটার বাটপার কিনা, তার চরিত্র আখলাক দেখো। কয়টা জিনিস দেখতে বলেছেন? দুইটা। ঠিক অনুরূপ মেয়ের পক্ষ থেকে যদি বিবাহের প্রস্তাব আসে, ছেলেকে তখন মেয়ের দুইটা দেখতে বলেছেন, মেয়ের চরিত্রশীলা কিনা, দিনদারিতা কিনা, মেয়ে সালাত আদায় করে কিনা 5 ওয়াক্ত, মেয়ে পর্দা করে কিনা, মেয়ের লেবাস ঠিক আছে কিনা, মেয়ের তাকওয়াশীল কিনা, মেয়ের চরিত্র ভালো কিনা, পুরুষের সাথে ঘুরে কিনা, পুরুষের সাথে কথা বলে কিনা, তদন্ত করে বিবাহ করো। দুজনকে আল্লাহর নবী এইভাবে উপদেশ দিলেন। কিন্তু সমাজে হলো উল্টা। সমাজে উল্টা, মেয়ের বাপ ছেলের দেখে যে ও ডিগ্রি কত বড়, চাকরি করে কি, বেতন পায় কত, গাঁজা দুই পুরা খেলে সমস্যা নেই, বেতন ঠিক আছে কিনা। এই খুঁটিটা ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে, বেতন 80,000। আর এই খুঁটিটা হলো হেফজখানায় চাকরি করে, বেতন 20,000। আর মেয়েটা হলো হাজী সাহেবের, কার? বোঝা যাচ্ছে না কথা? হাজী সাহেব, হাজী সাহেবের মেয়ে। হাজী সাহেব বলছে লাগা ব্যাংকারের সাথে, ও জানো আর না জানো, বেতন কত? 80,000। মেয়েকে এত সুন্দর করে বড় করলেন, আদব কায়দা শিখালেন, বেনামাজির হাতে দিয়ে দিলেন, একে তো হারাম কর। 20 বছর ধরে মেয়েকে প্রতিপালন করেছেন, শরীরে আঘাত লাগানো, মেয়েকে দিনদারিতা শিখিয়েছেন, এরপরে শিখিয়ে টাকার কাছে বিক্রি করে দিলেন যে নামাজই পড়ে না। কথা বোঝা যাচ্ছে না? সুদী ব্যাংকে চাকরি করাও হারাম। আমার কথা তো নিতে পারবেন না, কারণ সমাজ টোটালি উল্টা, আমার কথার সাথে কোনো মিলই নেই। সমাজে আপনি এভাবে 10টা ব্যাটারি দিয়ে টর্চ লাইট তৈরি করে লাইট দিয়ে দেখবেন যে হালাল করে পাওয়াই কঠিন, সব হারাম করে সাথে জড়িত। কেউ বা সুদখোর, কেউ বা ঘুষখোর, কেউ বা দুর্নীতিবাজ, কেউ বা সুদের সাথে জড়িত, কেউ বা ঘুষের সাথে জড়িত। মাদ্রাসার প্রিন্সিপাল হলো লেটেস্ট ঘুষখোর, ও শিক্ষক বাণিজ্য করতে বসেছে, নিয়োগ দিতে বসেছে। মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ দিতে বসে বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য আমার জন্য রেখে দিতে হবে। মিষ্টি খাওয়ার জন্য 5 লক্ষ লাগে, কার? মাদ্রাসার প্রিন্সিপালের। মসজিদের কেশিয়ার মসজিদের টাকা মেরে খায়, বলো আর এক দুর্নীতিবাজ। হালাল খুঁজে খুঁজবেন আপনি, পাওয়াই কঠিন, খুবই কঠিন পাওয়া। যে কিছুই করে না, অন্তত সিগারেট খায়, সবাই খায়। অবাক কথা হলো, হারাম, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত সেই দেহ জান্নাতে যাবে না। যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হচ্ছে সেই দেহ কোথায় যাবে না?
সারা পৃথিবীর সবাই যদি হারাম খায় সবাইকে জাহান্নামে দিবেন আল্লাহ, কারো কাছে আল্লাহর কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে আল্লাহ কৈফিয়ত দিতে বাধ্য নয়। ফেরাউনকেও যদি আল্লাহ জান্নাত দেন তাহলে কেউ বলতে পারবে না ফেরাউনকে জান্নাত দিলেন কেন, কেউ বলতে পারবে? এর নাম আল্লাহ রাজাধিরাজ, তিনি যা খুশি তাই করতে পারেন। আল্লাহ বলছেন হারাম খাদ্য খাও না। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাত, হে পৃথিবীর নবী রাসূলগণ, ইবাদত করার পূর্বে পবিত্র রুজি খাও। আগে ইবাদত না আগে পবিত্র রুজি খাওয়া? সূরা মুমিনুনের 51 আয়াত। আল্লাহ বলছেন পৃথিবীর নবী রাসূলগণ, আপনাকেও না, সাধারণ মানুষ পরে আগে কাকে দিয়ে শুরু করেছেন? নবী রাসূলকে। ওরাই যদি হারাম খায় আর যদি দাওয়াত দিয়ে বেড়ায় তাহলে ওদের দাওয়াত তো কেউ শুনবে না। কথা বুঝেনি মনে হয় কথা? মৌলানা সাহেব নিজেই যদি মদ খায় আর মদের বিরুদ্ধে ওয়াজ করে, মৌলানার কথা শুনবে? মৌলানার বউকে ল্যাংটা করে ঘুরায়, ও যদি পর্দার বিধানের ব্যাপারে ওয়াজ করে, ওর কথা কেউ শুনবে? তাহলে আগে মৌলানা সাহেবকে কি হতে হবে? ভালো হতে হবে। এই জন্য আল্লাহ নবী রাসূলকে আগে ঠিক করে নিচ্ছেন, আগে তোমরা হালাল খাও। না হালাল না, পবিত্র। কি হালাল আর পবিত্র কিন্তু এক না। আল্লাহ বলছেন হে পৃথিবীর নবী রাসূলগণ, আমলে সলেহ সৎ আমল করার পূর্বে তোমরা পবিত্র রুজি খাও। কি রুজি? পবিত্র। পবিত্র এক জিনিস, হালাল আর এক জিনিস। দেখেন আমি বলছি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল পবিত্র খাও। কি পবিত্র? শুধু হালাল না, হালালটা ওটা কি হতে হবে? পবিত্র। হালাল জিনিসও অপবিত্র হয়। কথা বুঝেছেন? গরুর গোশ, এই যে কুরবানি আসছে, জব করবেন আর খাবেন, খাবেন না? ওটা কি হালাল না হারাম? ওই গাভীর দুধ হালাল না হারাম? হালাল। এই যে পদ্মা নদীর, আপনার পাশে পদ্মা নদী আছে নাকি? পদ্মা নদীর ইলিশ, তাই না? খুব স্বাদ লাগে, দামে বেশি। সব নদীর চাইতে পদ্মা নদীর ইলিশ হলেই 200 টাকা অন্তত কেজিতে কি বেশি। পদ্মার ইলিশ হালাল না হারাম? হালাল। মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছে যে খেজুর দ্বারা ইফতার করার সুন্নাত। রমাদান এরকম বক্তব্য দেয় না? হ্যাঁ, আপনি বক্তব্য শুনে খেজুর কিনতে চলে গেছেন, ইফতার করবেন কি দিয়ে? খেজুর দিয়ে। তারপরে বলছেন যে মারিয়াম খেজুর হলে ভালো না, মারিয়ামটা একটু শক্ত বেশি লাগে, আজোয়া খেজুর হলে ভালো না, আজোয়া তো একটা কেমন জানি দাঁতে লেগে যায়, মেরজুল খেজুর হলে ভালো। হ্যাঁ, মানে খেজুরের কোয়ালিটি আপনার। এখন গিয়ে বলছেন যে মেরজুল খেজুর দাও, কত টাকা কেজি? 2500 টাকা কেজি। আচ্ছা হোক, খেজুরটা হালাল না হারাম? হালাল। কিন্তু পকেট থেকে যে টাকাটা বাইর করে দিচ্ছেন ওটা হলো আপনার ঘুষের টাকা। আপনি যে বড় পদে চাকরি করেন, আপনি সচিব, কথা বোঝা গেল না মনে? আপনি ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করেন, পাসপোর্ট অফিসে চাকরি করেন, ভিসা অফিসে চাকরি করেন, আপনি ভূমি অফিসের বড় অফিসার, বেতন পেয়েছেন, বেতন ভুলে গেছে, ও ঘুষ খেতে খেতে মাসে ঘুষের টাকা গুনত, আসল বেতনের টাকার স্মরণ নেয় কত পায় বেতন। বেতনে হাতই দেওয়া লাগে না, ওটা শুধু ব্যাংকে জমা হয়। কথা বলছেন যেমন বড় চাকরিজীবী এই মেরজুল খেজুর কিনছে 2500 টাকা কেজি, কিন্তু টাকাটা কিসের? ঘুষের। হারাম। বিসমিল্লাহ 100 বার বলে ইফতার করেন, কিয়ামত পর্যন্ত ইফতার করলে সিয়ামের এক নেকি হবে না। খেজুর হালাল, টাকাটা কি? এখন খেজুর হলো অপবিত্র। কথা বোঝা গেল না মনে? ইলিশ হালাল, টাকাটা সুদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, সারা পৃথিবীর যত নবী রাসূল সবাইকে আল্লাহ একই আদেশ করেছেন, সারা পৃথিবীর যত মুমিন নারী পুরুষ তাদেরকে একই আদেশ করেছেন। কি? হে পৃথিবীর নবী রাসূলগণ, হে পৃথিবীর মুমিন নারী পুরুষগণ, তোমরা ইবাদত করার পূর্বে হালাল পবিত্র রুজি খাও। সবাইকে আল্লাহ একই নির্দেশ।
এই কথা আল্লাহর নবী সাহাবীদেরকে হাদিসটা শোনালেন। শোনানোর পরে বলছেন সাহাবীগণ শোনো, তোমরা দাকারা রাজুলে তিলু সাফারা আখবারা। আল্লাহ নবী বলছেন শোনো, একটা ব্যক্তির কাহিনী তোমাদেরকে বলি। ব্যক্তিটা মুসাফির। কি মুসাফির? 3 ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করলে দোয়া কবুল হবেই, 100% গ্যারান্টি। কত পার্সেন্ট? আপনি যে হুজুরের কাছে 500 টাকা দিয়ে বলছেন দোয়া করে, এর 1% গ্যারান্টি নেই। কথা বোঝা গেল না মনে হয় কথা? কিন্তু 3 শ্রেণীর মানুষ যদি দোয়া করে দোয়া কবুল হবে। 1 মুসাফির, 2 পিতামাতা যদি কার জন্য? সন্তানের জন্য। 3 মাজলুম, মাজলুম যদি কাফের হয়। আপনি কাফের ব্যক্তির উপর অত্যাচার করেছেন, আপনি হাজী সাহেব, কাফের ব্যক্তিটা যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি একে দেখে নাও, দোয়া কবুল হয়ে গেছে। মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তাই তো তোমার নেত্রী টিকতে পারলো না, সময় 45 মিনিট, পাশে তোমার নেত্রীর বাড়ি। আমি তোমাকে ভয় করি? আমি কাকে ভয় করি? ফেরাউনের সময় হয়েছিল 1 মিনিট, মানে শুধু ডুবতে আর উঠতে আর পানি খেতে খেতে পেটটা পটকা মাছের মতো ফুলতে যত দেরি, ওটা 1 মিনিট ধরো। 8 সামুদ্রের কয়েক সেকেন্ড, মানে এসে ঠাস করে মেরে একেবারে পুড়িয়ে দিয়ে বার্গার করে চলে গেছে। যার জুলুম যত বেশি তার সময় তত কম। 8 সামুদ্রের জুলুম বেশি ছিল, সময় খুবই কম। কথা বোঝা গেল না মনে হয়? কোন কথা বলতে এই কথা নিয়ে আসলাম আমি? হালাল খাওয়া, হালাল খাওয়া, তাই না? 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, এই কথা বলতে এটা নিয়ে আসলাম। আর এখানে একটা বাক্য বানানো হয়েছে, মাজলুমের দোয়া থেকে আপনি কি থাকবেন? বেঁচে থাকবেন। তার মানে কারো উপর অত্যাচার করবেন না। 1 মুসাফিরের দোয়া, 2 পিতামাতার দোয়া, 3 মাজলুমের দোয়া কবুল হবেই। এই দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটার ইতিহাস বলছেন, ওই ব্যক্তিটা মুসাফির। কি মুসাফির? চুলগুলি এলোমেলো, গায়ে ধুলা লেগে আছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আকাশের দিকে উত্তোলন করে এবারে দোয়া করছে। কি করছে? ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমার এই সমস্যা, আমার দোয়া কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে ওয়া মাতআমু হারাম, তার পেটে যে খাদ্যটা ছিল সেটা ছিল হারাম, চাউলটা ছিল ঘুষের সুদের টাকা। ওয়া মালবাসু হারাম, তার শরীরের লেবাসটা ছিল হারাম। ওয়া মাশরাবু হারাম, তার পানি যেটা খেয়েছে সেটা ছিল হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার গাড়িটা, তার বাড়িটা ছিল, তার ব্যবসাটা ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার ইবাদত, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? কথা বোঝা গেল না মনে হয় কথা? হাদিস মুসলিম। মানে শরীরের পোশাকটা যদি হারাম হয় তাহলে আর ইবাদতের নেকি কবুল হচ্ছে না। মান ক্বালা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রথম আসমান আর প্রথম জমিনের মাঝে যত ফাঁকা জায়গা সব আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবে। কিন্তু ঘুষ খেলে সুবহানাল্লাহ বলতে বলতে বমন হয়ে গেলে 1 নেকি হবে না। এবারে বুঝলেন না মনে হয় কথা? আপনি সিগারেটে টান দিয়ে বলছেন যে সুবহানাল্লাহ, তাহলে আর হলো না। জর্দাতে হলো পরে দাঁতে দিয়ে বলছেন সুবহানাল্লাহ, বমন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে বলতে বমন, নেকি হবে না। হবে না, ওটা কিয়ামতের মাঠে প্রমাণ হবে। আমি আপনাকে কিভাবে দেখাবো? আল্লাহ নবী বলছেন হারাম খেলে ইবাদত কবুল, ইবাদতের নেকি কবুল হবে না। আমি কি দিয়ে বুঝাই? প্রায় হারামের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু হারামখোর যখন বলছে সুবহানাল্লাহ তখন আর তার নেকি হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। কঠিন হওয়ার তো কোনো কারণ নাই বক্তব্য। এখন শুনলেন, কালকে থেকে ঘুষ খাওয়া বন্ধ করে দেন, হালাল খেয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ 10 জমিন ভর্তি নেকি দিতে পারে। আল্লাহর ভান্ডারের অভাব আছে না? অভাব নেই, কিন্তু আপনার ভিতরে ত্রুটি আছে।
এই জন্য হালাল খেতে হবে, পবিত্র রুজি খেতে হবে। নোমান নামের একজন সাহাবী এসে বলছেন, দেখেন এই যুবক লক্ষ্য করো হাদিসটা মুসলিম। নোমান নামের একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, এটা নোমান বিন বাশির নয়, আর একজন সাহাবী, আল্লাহর নবী আর আইতা, শুনছেন আমার কথা, শুনছেন একটু এইদিকে, আল্লাহর নবী আর আইতা, আপনি ভেবে চিন্তে বলুন তো, ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করব, সুমতু রমাদান, রমাদান আসলে ফরজ সিয়াম রাখবো, আমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, রমাদান আসলে সিয়াম ফরজ আদায় করব, আহলালতুল হালাল, আল্লাহ আমি হালাল খাবো, হারামতুল হারাম, জিন্দেগিতে হারাম খাদ্য শরীরে ঢোকাবো না, আদখুলুল জান্নাহ, আমার কি জান্নাত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, হ্যাঁ আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আমল অল্প, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানে সিয়াম পালন করবে, কিন্তু কি খাবে না? হারাম খাবে না। দেখেন জান্নাত রেডি। কে বুঝবে হাদিস? কাকে বোঝাবো এই হাদিস? প্রায় হারামের সাথে সম্পৃক্ত, দুনিয়াকে প্রতিযোগিতা করছে, দুনিয়া উপার্জনের জন্য প্রত্যেকটা জায়গাতে ঘুষে, সুদে, দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। আপনার এই জুতা চুরি হয়েছে, 2 জোড়া জুতা, আপনি বলবেন না চুর। মসজিদ থেকে মাইক চুরি হয়েছে, বলবেন যে চুর, বলবেন না? বলবেন না চুর। গোয়াল ঘর থেকে গরুটা চুরি হয়েছে, তাও বলবেন চুর। বিশ্বাস করেন, যারা জুতা চুরি করে, টিউবওয়েল চুরি করে, মাইক চুরি করে, এরা কিন্তু পেটের দায়ে চুরি করে। এটা কি জানেন? বা ঋণগ্রস্ত আছে। হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটা মহিলা স্বর্ণের দোকানে স্বর্ণ চুরি করতে গিয়ে কি করছে, এই খবর জানেন? ও চিন্তা করছে যে স্বর্ণ তো জীবনে কিনতে পারবো না, একটা কায়দা করি, চুরি করবে। আর স্বর্ণ নাই, তাই চুরি করে হলেও কি করবে, তার শখ হয়েছে পড়বে। বিভিন্ন ঈদের সময় নিউজ পান না যে অমুক শপিং মল থেকে কাপড় চুরি করতে গিয়ে একটা চোর ধরা পড়েছে। ও নিয়ত ছিল যে এই কাপড়টা চুরি করে আমার ছেলেকে দিব বা বউকে পরাবো। কথা বুঝেননি? কাপড় কেনার তার কি নাই, সামর্থ্য নাই, তাই বলে বলছেন চোর না। এই কাপড় চোর, জুতা চোর, টিউবওয়েল চোর, এরাও চোর, কিন্তু এরা হলো ছোট চোর। কথা বুঝেছেন? কিন্তু এদেরকে যে পিটান আপনারা, আহা, তা না, খুব পিটান না, গাছের সাথে বাঁধা খুব পিটান। আসলে পিটার দরকার নাই। আপনি তো বড় চোরকে কিছু বলেন, ওই বড় চোরগুলি বসে আছে যে পাসপোর্ট অফিসে বসে থাকে, ওরা ভিসা অফিসে বসে থাকে, ভূমি অফিসে বসে থাকে, সেক্রেটারিয়েটে বসে থাকে, সচিবালয়ে বসে থাকে। এই সরকারি অফিসে বসে কলমের খোসা দিয়ে জনগণের টাকা চুরি করে, কোটি কোটি টাকা। এরাই হলো অরিজিনাল বড় বড় চোরেরা। কথা বুঝেছেন? ঠিক বলছেন। তোমার নেতা ওই সুদ তো হারাম, আপনাকে বললাম সুদ হারাম না, হ্যাঁ, কিন্তু একটা গরিব মানুষ, ও চিন্তা করছে হালাল হারাম পরে জীবনই চলছে না, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিব। দেখেন গরিব মানুষের পরিকল্পনা, 1 লক্ষ টাকা লোন নিয়ে 70,000 টাকা দিয়ে একটা গরু কিনবে। ও পরিকল্পনা করছে, আর 30,000 টাকা দিয়ে কলার দোকান দিবে, চকোলেটের দোকান দিবে, গরু প্রতিপালন করবে, বাচ্চা হবে, গোয়াল ঘর ভরে যাবে, ধনী হয়ে যাব, টাকা বড় হয়ে যাবে। এটা তার কি পরিকল্পনা। এই 1 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিল, নিয়ে গরু কিনলো 70,000 টাকা দিয়ে, আর 30,000 টাকা দিয়ে কলার দোকান দিল, চকলেটের দোকান দিল। কিন্তু সকালবেলা গরুটা মারা গেছে। কি হয়ে গেছে? এখন যে ব্যাংক থেকে সুদের টাকা নিয়েছিল, সুদের, ওই ব্যাংক কি তার সুদের টাকা মাফ করবে? বলবে যে ঘরের চাল বিক্রি করে হলো কি পরিশোধ কর।
শেষ পর্যন্ত পরিশোধ করতে পারে না, ঘর ছাড়া হয়, ভিটামাটি ছাড়া হয়ে পালিয়ে চলে যায়। ঋণ কত? 1 লাখ। আর তোমার নেতার 1 লাখ ঋণ না, তোমার নেতা এখন যে বসে আছে চেয়ারে, 1 কোটি 5 কোটি 500 কোটি টাকা ঋণ, বলছে যে হলো ঋণ খেলাফি। ও কি ঋণ খেলাফি হলো তোমার নেতা এখন। ওর 500 কোটি মা আর 1 লাখ কিনা। ঋণ খেলাফি কাকে বলে? যে ঋণ নেওয়ার পর দিতে পারে না, ফকির ভিক্ষু, ওকে ভিক্ষা দিবেন, ও নেতা হয় কি করে? ঋণ খেলাফি যদি দেশের নেতা হয় তাহলে 1 লিটার তেল 150 টাকার বদলে 300 টাকা লিটার কিনা লাগবে। আমার বক্তব্য বুঝেন কি? বুঝবেন না। এরা নেতা হয় কি করে? ঋণ খেলাফি নেতা হবে কি করে? সব নেতৃত্ব আসবে যারা ব্যাংকের টাকা লাইসেন্স দিয়ে চুরি করে না। ব্যাংকের টাকা চুরি করে, এটা হলো সুদের অভিশাপ। সুদের সাথে যেই জড়িত থাকবে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন সুদ আমি সংকুচিত করি আর দানকে আমি বর্ধিত করে দিই। সাদাকাকে আল্লাহ বর্ধিত করে দেন, সুদ হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সামাজিক জাহেলিয়াত, সুদ জাহেলিয়াত, ঘুষ জাহেলিয়াত, দুর্নীতি জাহেলিয়াত, জেনা ব্যভিচার জাহেলিয়াত, চুরি ডাকাতি জাহেলিয়াত, মানুষ হত্যা জাহেলিয়াত, সংক্ষেপে গান বাজনা জাহেলিয়াত। এখন আর আমরা বুঝতে পারি না যেটা হিন্দুর বিবাহ হচ্ছে না হাজী সাহেবের মেয়ের বিবাহ হচ্ছে, এটা বোঝা যায় না। এটা কি বোঝা যায়? আমি যদি রাস্তা দিয়ে যাই আমি বুঝতে পারি না যেটা হিন্দুর মেয়ের বিয়ে না হাজী সাহেবের মেয়ের বিয়ে। হিন্দুর বিয়েতে যা হয় মুসলমানের বিয়েতে তাই হয়, শুধু ওরা ব্রাহ্মণ আর এটা হলো হুজুর। কথা বোঝা গেল না? হিন্দুর বিয়েতে যা হচ্ছে ওই যে দুধ কলা, ওই আরো কি ধান, হলুদ, ওই কুলা, বুঝেন কিনা কুলা, ওটা দিয়ে বরণ করছে। মুসলমান বউকে বরণ করছে, ওই হিন্দুরাও বরণ করে। এটাতে মিল আছে, তাই না? ওরা বাদ্যযন্ত্র বাজায়, আপনিও বাজান। আচ্ছা, বিবাহে ছেলে লাগে মেয়ে লাগে, মেয়ের বাপ লাগে, বাপের সাথে 2 জন সাক্ষী লাগে। কয়জন হলো? ছেলে মেয়ে 2, মেয়ের বাপ 3, 2 জন সাক্ষী 5। এই 5 জনই লাগে। মেয়ের বাপ যদি বিবাহ পড়াতে না পারে, খুতবা পাঠ করতে না পারে, তখন একজন হুজুর আনতে হয়। আসলে হুজুর আনা শর্ত না, কিন্তু মেয়ের বাপ যদি পারে নিজেই পড়াবে। বিবাহ পড়াবে কে? বাপ, নিজের জন্মদাতা বাপ। আল্লাহর নবী বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, মেয়ের বাপ ছাড়া বিবাহ হয় না। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ওয়ালিহা ফানিকাহু বাতিল বাতিল বাতিল। আল্লাহর নবী বলছেন যেই মেয়েটা তার বাপের অনুমতি ছাড়া বিবাহ করলো, ও 20টা সন্তানের জননী হলো, তার বিবাহ বাতিল, সব জেনার সন্তান। আপনার মেয়েটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে আপনাকে না বলে পালিয়ে বিবাহ করেছে, ওই বিবাহ বাতিল। মরা পর্যন্ত সংসার করলে জেনা হচ্ছে, সন্তান জেনা, বিবাহ হয়নি। বাপের অনুমতি ছাড়া মেয়ের কি হয় না? বিয়ে হয় না। এই কথা আল্লাহর নবী বলছেন। তো বিবাহে 5 জন লাগে, হুজুর যদি লাগে তাহলে 6 জন। কয়জন হলো? 6 জন। এটা শেষ। তো এই 6 জন ওটা হলো ইসলামী তরিকে। তো ওখানে যে আপনি 3 দিন ধরে বাদ্যযন্ত্র বাজালেন, ওটা কার তরিকে? কথা বুঝেননি মনে হয় কথা। এগুলো মাটি কাঁপিয়ে দিচ্ছে, আর এখন আবার গান বাজায়, ধক্কায় ধক্কা শব্দ হয়। কথা বুঝেননি মনে হয় কথা। মাটিও চিন্তা করছে যে আমাকে তো কাঁপাচ্ছিস, তুই আয় মর খালি, তোকে কিভাবে কাঁপাই। অবাক, আপনি হাসছেন কেন? গান বাজনা হারাম, অশ্লীল বাদ্যযন্ত্র, গান বাজনা হারাম। আপনি তওবা করুন, বিবাহের বৈঠকে যেন গান বাজনা না বাজে। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামার ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, মদের নাম দিবে ভিন্ন ভিন্ন নাম।
ওটা ইয়াবা দিয়েছেন আপনি, হ্যাঁ, তাড়ি দিয়েছেন, গাঁজা দিয়েছেন, ফেন্সিডিল দিয়েছেন, হিরোইন দিয়েছেন, মদ, কিন্তু এগুলি নাম হয়েছে, হয়নি? আল্লাহর নবী এই কথাই বলছেন, আমার উম্মতেরা মদ পান করবে, বিড়ি সিগারেট জর্দা নাম দিয়েছেন আপনি, কিন্তু ওগুলি কি? মদ। লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের এক শ্রেণীর নারী পুরুষ বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে, নেতা নেত্রীকে বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে, রাত্রি যাপন করবে বাদ্যযন্ত্র দিয়ে, দিন অতিবাহিত করবে বাদ্যযন্ত্র দিয়ে। এখন কি তাই হয় না? দিবস পালন করছে, বিবাহ বার্ষিকী পালন করছে, বিবাহ হচ্ছে গান বাজনা দিয়ে, রাত্রে গান বাজনা শ্রবণ করা হচ্ছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, এটা কত নম্বর? 4020। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা বাদ্যযন্ত্র গান বাজনা শ্রবণ করবে, নেতা নেত্রীকে সম্মান করবে, আর মদ পান করবে। ইয়াকসিফু বিহুমুল আরদ, এই দুইটা পাপের কারণে আমি আমার বান্দাদের মাঝে ভূমিকম্প বেশি দিব। কি দিবে? যেই এলাকাতে গান বাজনার মদ, এই দুইটা পাপ ছেয়ে যাবে, সেখানে আল্লাহ কি দিবেন? বেশি বেশি ভূমিকম্প। এরপরে আল্লাহ নবী বলছেন, নয় ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, এদের দেখতে লাগবে মানুষ, কিন্তু এদের আচরণ হবে শূকর এবং বানরের মতো। যারা মদ পান করে আর যারা বাদ্যযন্ত্র বাজায়, শোনে গান, এর দেখতে মানুষেরা, আচরণ কাদের সাথে তুলনা? শূকর আর বানর। কত নম্বর হাদিস? ইবনে মাজাহ 4020। বাদ্যযন্ত্র, গান বাজনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআল্লিমুহুন্না, শোনো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে বাদ্যযন্ত্র শিখিয়ে দিবে না, গান বাজনা, নর্তকী ক্রয় বিক্রয় করো না। লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম, বাদ্যযন্ত্রের ব্যবসা হারাম, অশ্লীল বাদ্যযন্ত্র গান বাজনার ব্যবসা হারাম। তোমরা তোমাদের ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। এই কথা আল্লাহর নবী বলছেন। একজন মহিলা টিভির পর্দাতে বলছে যে আমার আব্বা আমার মায়ের সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে। খুব গর্বের সাথে বলছে, তার এত সুনাম অল্প বয়সে, এটা সে বিশ্বাসই করতে পারছে না। বাপ মানে মা কার সাথে যুদ্ধ করেছে? বাপ বলছে যে বেটিকে বেশ্যা বানাবো না, মা বলছে চলুক। কথা বোঝা গেল না মনে হয়? রাসূলুল্লাহ বলছেন, আইয়ুমা ইমরাতিন, যখন মহিলা ইস্তাতারা, সুগন্ধি মাখে, ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে ফোঁটা দেয়, উলঙ্গ পোশাক পরে, মারাত আলা মাজলিসিন, পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ফাইয়া জানিয়া, ও জেনা না করার পরে আল্লাহ নবী বলেছেন ও জেনাকারিনী মহিলা। জেনা করেনি, শুধু ল্যাংটা হয়ে কার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে? পুরুষের পাশ দিয়ে। আল্লাহ নবী বলেছেন ও জেনাকারিনী মহিলা। তো তোমার বোন কি? ও যে নায়িকা, কি ও নায়িকা যে ল্যাংটা হয়ে ঘুরছে, টিভির পর্দাতে আসে। আর এখন কিছু ছাগল বের হয়েছে, এদের হায়া লজ্জা শরম কিছুই নাই, এদের হায়া লজ্জা শরম কিছুই নাই। বউকে ল্যাংটা করে ফেসবুকে দিয়ে ব্যবসা করে খাচ্ছে, হলো কুকুর সিগারের চাইতে খারাপ। এদেরকে ইংলিশে বলা হয় কাপল ব্লগার। বউকে ল্যাংটা করে দিয়েছে, এই যে দেখো, ওটা আমার সম্পদ হবে কেন? ওটা জাতির সম্পদ। মোটরসাইকেলে ল্যাংটা করে ঘোরাচ্ছে, আর এরা আবার ইসলামের ব্যাপারে ফতোয়া দিচ্ছে। অবাক কথা, ওরাই আবার উমরা করে, টিকটকের টাকা দিয়ে উমরা করতে যায়। ইসলাম গেল কোথায়? ইবলিশ বলছে যে আমার দরকার নাই বাংলাদেশে, এরাই ইবলিশ টিকটকের টাকা দিয়ে উমরা করে। অবাক কথা, বলছে যে আমার এইবারে টার্গেট একটা উমরা করব। বেশ্যা নারী বলছে ও কি করবে? উমরা করবে। এখানে আর একটা হাদিস মনে পড়ে গেল, দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণী? দুই শ্রেণী। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। একটা হাদিস আসছে সহিহ মুসলিমের,
423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর, ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমের নাম হচ্ছে ইবনে আমের। এই লোকটা অসুস্থ, বেডে শুয়ে আছে। আমাদের এলাকায় কেউ অসুস্থ হলে আপনি দেখতে যান না? আব্দুল্লাহ ইবনে উমর দেখতে গেছে তাকে, অসুস্থ মানুষ। তো যেই তার ঘরে প্রবেশ করেছে, ইবনে আমের বলছে আব্দুল্লাহ ইবনে উমরকে, বলছে আব্দুল্লাহ ইবনে উমর, আলা তাদুল্লাহ লি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি অসুস্থ। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছে, কুনতা আলাল বাসরা, না, আপনি তো বসরার এমপি ছিলেন। এমপি বুঝেন তো? মন্ত্রী বুঝেন তো? আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন। কাজে আপনার জন্য আর দোয়া করা চলবে, মানে বোঝা যাচ্ছে যে মন্ত্রীদের জন্য দোয়া করা চলবে না। এটা বুঝলেন নাকি? কথা বুঝেননি? মানে গভর্নর থাকাকালীন জনগণের টাকা চুরি করেছিল, কথা বুঝেছেন? এই হারামখোরের জন্য দোয়া নাই। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া হবে না। তার একটা কি খুর? হারামখোর। সিগারেট খুর কি খুর? মদ খুর কি খুর? যার হাতে সিগারেট আছে তাকে সালাম দেওয়া হারাম। আপনি বলছেন আসসালামু আলাইকুম, এর বাংলা কি? আর হাতে আছে কি? তখন আল্লাহ আরশ থেকে রেডি যে একে করে শান্তি দিয়ে দি। কথা বুঝেননি মনে হয় কথা? আসসালামু আলাইকুম খাচ্ছে হারাম। সালাম মানার জন্য আপনি দোয়া করলেন, তাই না? আল্লাহ তার উপরে তুমি শান্তি বর্ষিত করো, আল্লাহ তুমি বিড়িখুরের উপরে শান্তি বর্ষিত করো, তাই হলো না? কথা বুঝেননি? নগদ সুদ খায়, সুদী মহাজন, আর দেখতে পাচ্ছেন সুদ খায়। আসসালামু আলাইকুম, আল্লাহ সুদখোরের উপরে শান্তি বর্ষিত করো, হলো? এই হারামখোরের জন্য দোয়া করা কি হারাম। তবে গোপনে, সে যেন বুঝতে না পারে, গোপনে আপনি এই হারামখোরের জন্য গোপনে দোয়া করবেন, আল্লাহ এই হারামখোরকে তুমি হেদায়েত দান করো। এবারে বুঝে আসছে কথা? কিন্তু নগদ তার জন্য কি করা যাবে না, তার সাক্ষাতে দোয়া করা যাবে। এই যে মুসলিমের হাদিস, আপনি কি করবেন? 2 মুসনাদ আহমদের 7061 নম্বর হাদিস। হাদিস নাম্বারটা মনে হলো না মুসনাদ আহমদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল আনুহুন্না, ল্যাংটা নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। কি দাও? কোন নারীকে? ল্যাংটা। ল্যাংটা অর্ধনগ্ন বেহায়া বেশরমা নারীকে দেখার সাথে সাথে তোমরা কি দাও? আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাহুন্না মালউনা, কেননা এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। কথা বুঝেছেন? আপনি মনে করেছেন এই যে টিকটকার যারা দেহ বিক্রি করে খায়, এদের জন্য দোয়া হবে? আল্লাহ এদেরকে ধ্বংস করো, এদের জন্য দুনিয়াতে গজব নাজিল হচ্ছে, সাবধান। এটা হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। বইয়ের দেহ বিক্রি করে তোমাকে খেতে হবে, এর চাইতে তোমার ভিক্ষা করে খাওয়া ভালো। সহ্য কথা। ল্যাংটাপনায় ছেয়ে গেছে বাংলাদেশ। আপনার ছেলে আপনার মেয়েকে ফিরান। আজকে নিউজ দেখলাম, গাড়িতে বসে আপনার এখানে যখন আসি, জনগণ কিছুটা হলো সতর্ক আছে। এই সোয়াডাঙ্গার একটা মহিলা টিকটক করে মারা গেছে, ওর এলাকার লোক বলছে আমরা কবর দিতে দিব না। শুনেছেন আপনি? আমি মিথ্যা বলছি নাকি? কথা বুঝেননি? তখন এই হাদিসের কথা মনে হয়েছে যে লানত, আল্লাহর লানত, মানব গোষ্ঠীর লানত, এই বেহায়া বেশরমা নারীদের উপরে আল্লাহর লানত। ঠিক করেছে, এরকম ভাবে বেনামাজিকে করা লাগবে। একটা বেনামাজির জানাজা বন্ধ করে দেন, সব ঠিক হয়ে যাবে। কথা বুঝেছেন? ও বলছে যে আমি নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। বলা লাগবে যে আমার জুতাও ঠিক আছে। নামাজ নাই, ইমান কিভাবে ঠিক থাকে? ইমান থাকলে তো ঠিক থাকবে, ইমানই নাই। আশ্চর্য কথা। সাবধান। যে কোনো মূল্যে সালাত সামাজিক জাহেলিয়াতের আলোচনায়
আমরা যে আলোচনা করলাম, গান বাজনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মাদক, বেপরদা নারী, মনে থাকবে না এই কথাগুলি? আল্লাহ তুমি এগুলি থেকে আমাদেরকে হেদায়েত দান করো, হারাম থেকে হেদায়েত দান করো, হালাল পবিত্র রুজির তুমি ব্যবস্থা করে দাও। সর্বশেষ আপনাকে সালাতের ব্যাপারে কয়েক মিনিট কথা। সালাত ব্যতিক্রম একটা ইবাদত। সালাত, সালাতের সাথে কোনোদিন আপোষ করবেন না। সালাত এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে বলে। আর ইবাদতের জগতে যত দামি ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সালাত। সালাত যে কোনো মূল্যে সালাত, সালাতের সাথে কোনো আপোষ নেই, সালাতের কোনো বিকল্পও নেই। হজের বিকল্প আছে, কি আছে? আপনার বাপ অসুস্থ, আপনি টাকা দিয়ে আপনার বাপের নিয়ত হজ করতে আসতে পারবেন। বোঝা যায়নি মনে হয় কথা? হজের বিকল্প, আপনার বাপ একেবারে অসুস্থ, যেতেই পারে না, বয়স হয়ে গেছে, উঠতে নড়তে পারে না, আপনি যদি আপনার বাপের নিয়তে হজটা করে আসেন, কার কবুল হয়ে যাবে? হজ বাপের। এটা বিকল্প। তাহলে হজের বিকল্প হলো না? আর আপনার বাপ যদি বলে বেটা আমি তো অসুস্থ, জোহরের সালাদটা তুই 8 রাকাত পড়ে আসিস, 4 রাকাত তোর আর 4 রাকাত আমার, হবে না? মানে সালাতের কোনো বিকল্প নেই। সিয়ামের বিকল্প আছে। আপনি অসুস্থ ছিলেন, 1 সপ্তাহ রাখতে পারেননি, এই 1 সপ্তাহ 7টা সিয়াম কাজা হয়েছে। শরীয়ত আপনাকে বলছে যে কাজা সিয়াম আদায় করবেন, সময়সীমা আল্লাহ দিয়েছেন আগামী রমাদান পর্যন্ত। আগামী রমাদান আসার পূর্ব পর্যন্ত এই 7টা সিয়াম কাজা আদায় করতে পারবেন। বিকল্প হলো না? কিন্তু আপনি ইচ্ছা করে সালাত ছেড়ে দিবেন না। যে কোনো মূল্যে সালাত, আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সালাতের যথাযথ হেফাজত করো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। সালাত ব্যতিক্রম ইবাদত। সালাত আদায়ের পূর্বে ওযু করা লাগে। কি করা লাগে? পানি নাই। এখন আপনি বলবেন যে আল্লাহ পানি নাই তাই সালাত আদায় করলাম না, এটা বলার সুযোগ নেই। আল্লাহ বলছেন মাটি দিয়ে তায়াম্মুম করো। কি দিয়েছেন এখন? তায়াম্মুম। মাটি দিয়ে তায়াম্মুম কিভাবে? পবিত্র মাটিতে হাত একবার এভাবে দিবেন, বিসমিল্লাহ বলে এভাবে একবার মারবেন। বুখারীর 338 নম্বর হাদিস। ফু দিবেন একবার, এরপরে সমস্ত মুখমণ্ডলে একবার মাসা করবেন, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার। এটাই হয়ে গেল কি? তায়াম্মুম। পানি নাই, এখন কি? তায়াম্মুম। পানি নাই, তায়াম্মুম করবেন, মাটিও নাই। এখন বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত, কথা কি বোঝা যায়? বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত, তবুও কি? সালাত, তবুও সালাত। উড়োজাহাজে আছেন, মুসাফির, আপনি এমন জায়গাতে গেছেন যে পানিও নাই, মাটিও নাই, এমন পরিবেশ, কেবলা বুঝতে পারেন না কোন দিকে কেবলা। আল্লাহ বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এখন যেদিকে মুখ করে সালাত আদায় করো, আমি আল্লাহ তোমার পুরো সালাত কবুল করে নেব। তবুও সালাত, যে কোনো মূল্যে সালাত। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, আপনি পারেন না, আল্লাহ বলছেন বসে সালাত আদায় করেন। বসে পারেন না, শুয়ে শুয়ে ইশারাতে সালাত। শুয়ে কিভাবে সালাত আদায় করবেন? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ, দাঁড়াতে পারেন না, বসতেও পারেন না, কেবলার দিকে 2টা পা দিয়ে দিবেন, শুয়ে যাবেন, নিয়ত করবেন। একজন ওযু করিয়ে দিল আপনাকে, বা তায়াম্মুম করিয়ে দিল, শুয়ে শুয়ে ইশারাতে সালাত। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বা'ইদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। কি পড়ছেন এটা? সালাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় গেছেন? রুকুতে। আপনি আছেন কিভাবে? আপনি শোয়া। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ,
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কোথায় আছেন এখন আপনি? দাঁড়ান। আপনি আছেন কিভাবে? শোয়া। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। কোথায় চলে গেছেন? আছেন কিভাবে? শোয়া। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখন কোথায়? বৈঠকে। আছেন কিভাবে আপনি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি হয়ে গেল? তবু সালাত। শুয়ে থেকে সালাত, তবু কি সালাত। এই যুবক, তোমাকে আর একটা কথা বলি। তোমার দাদি আছে বাড়িতে, বয়স 90। তোমার দাদি বলে, বেটা আমি কিভাবে সালাত আদায় করবো, অজুই ধরে রাখতে পারি না। এই যে অজু করে জায়নামাজে বসেছি, বায়ু নিরসন হয়ে গেছে, আমি অজু ধরে রাখতে পারি না তো। আর যখনই একটু সেজদাতে যাই, পেটে চাপ লেগে পেশাব ঝরঝর করে বের হয়ে যায়। কিসের কারণে? বয়সের কারণে। কথা বোঝা গেল না? মানে পেশাব আটকাতেই পারে না, যখনই সেজদায় তখনই চাপ লেগে কি হয়ে যাচ্ছে। আরে বুড়া মানুষ তো বৌদের কথা, অনেক যুবকের এই রোগ আছে। যখনই রুকুতে গেছে, কোমরে চাপ লেগে পেশাব কি হয়ে যায়, আটকেই না প্রত্যেকবার। এগুলো তো আমি জানি, আমার কাছে তো ফোন আসে অনেক যুবকের অভিযোগ। তা আমি কি করব? পেশাব বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি মাঝে মাঝে হয়, রুকুতে গেছেন পেশাব বের হয়ে গেছে, সালাত ছেড়ে দিতে হবে। কথা বুঝেননি? দিয়ে পরিষ্কার হয়ে আবার উজু করে দাঁড়াবেন। কিন্তু না, এটা আপনার রোগ, মানে পেশাব বের হতে আছে। তোমার দাদি জায়নামাজে গেলেই, রুকুতে গেলেই, সেজদাতে গেলেই ঝরঝর করে পেশাব বের হয়ে যায়, আর পায়খানা বের হয়ে যায়। তোমার দাদার 110 বছর বয়স, পায়খানা যখনই পেটে চাপ ভাগে বের হয়ে আটকাতেই পারে না। কিন্তু জোহরের তো ফরজ কয় রাকাত আদায় করতে হবে? 4 রাকাত। 4 রাকাতে রুকু আছে কয়বার? বারবার আপনার পেশাব বের হয়ে যাচ্ছে, পায়খানা বের হয়ে যাচ্ছে। তোমার দাদা দাদি জায়নামাজে এদিকে পেশাবও করবে, সালাত আদায় করবে, আল্লাহ পুরো সালাত কবুল করে নেবে। তবুও সালাত, এর নাম সালাত। কথা বোঝা গেছে কি? তবুও সালাত, যে কোনো মূল্যে সালাত। সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা লাবদি ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ। ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন সালাতের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ফাইজা তারাকা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে মুশরিক হয়ে গেল। আর আপনার এলাকাতে যারা সালাত আদায় করে না তাদেরকে বেনামাজি বলেন আপনারা, তাই না? কে বলেছে আপনাকে বেনামাজি? আল্লাহ বলছেন কাফের, আল্লাহর নবী বলছেন কাফের। আপনি বেনামাজি বলবেন কি করে? আপনাকে কে শিখালো যে নামাজ পড়ানো তাকে বেনামাজি বলতে হবে? যে নামাজ পড়ানো সে কি? মুশরিক বা কাফের। কথা বুঝেননি? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কি? বুঝে না। আল্লাহ বলছেন মুশরিক, সূরা রুমের 31 আয়াত, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু আকিমুস সালাহ। আল্লাহর দিকে রুজু হও, সালাত তাকে ভয় করো, সালাত আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আর কাদের অন্তর্ভুক্ত হয় না? মুশরিকদের। তার সালাত আদায় না করলে কি? এটা কে বলছেন? আপনি বেনামাজি বলছেন কেন? আপনাকে কে শেখালো? আল্লাহ বলছেন মুশরিক, আর আল্লাহর নবী বলছেন যারা সালাত আদায় করে না তারা কাফের। কথা বুঝেছেন? সমাজে 5 শ্রেণীর মুসল্লি আছে। কয় শ্রেণী? 5 শ্রেণী। এক, প্রকৃত মুসল্লি, খাঁটি মুসল্লি। খাঁটি মুসল্লি কে? যে ঠিক ঠিক আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে। কথা বুঝেছেন? জামাতে সালাত আদায় করে। কথা বুঝেছেন? হ্যাঁ, মসজিদে সালাত আদায় করে, সালাতের পাশাপাশি পাপ কাজ করে না। তারা হলো কি মুসল্লি? খাঁটি মুসল্লি, বিশুদ্ধ মুসল্লি। এটা এক। 2, মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? কোরআনে 2 রকমের আয়াত আছে।
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কি অপরাধ করে জাহান্নামে আসছো। প্রথম পাপ কি উল্লেখ করবে মুখ দিয়ে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি আদায় করিনি? সালাত। তাহলে সালাত আদায় না করে কোথায় যাওয়া লাগে? জাহান্নাম। কিন্তু আরেকটা আয়াত আছে, এটা তো সবাই জানে, কিন্তু ঘটনাটা কোথায় জানেন? যারা শতকরা 95% মুসলমান তো কোরআন পড়তে জানে না, যেই 5% জানে এদের মধ্যে আবার শতকরা 99 জন অর্থই বুঝে না। বুঝে? এখানে পড়ে আর খতম দেয়। রমাদান আসলে কি দেয়? খতম। তুই কত খতম? তো আমি 3 খতম। তুই? আমি 5 খতম। আমার স্ত্রী তো 13 খতম। মানে খালি খতম দেয়া। কিন্তু কি পড়লো? কি কোন বোঝা? আপনিও পড়েন। ওই আয়াত তো জানলেন না, ওটা সূরা মুদ্দাসসিরের আয়াত। যারা সালাত আদায় করবে না কোথায় যাবে? ওটা সূরা মুদ্দাসসিরের আয়াত। আর এই আয়াতটা সবাই জানে, ফাওয়াইলুল লিল, বাহ, মুসল্লিদের জন্য ওয়াইল নামক কি জাহান্নাম। কাদের জন্য? ওরা সালাত আদায় না করে জাহান্নাম। আর মুসল্লিকে শুধু জুমার দিনে পড়ে না, 5 ওয়াক্ত পড়ে, এর নাম মুসল্লি। কথা মনে আছে? 5 ওয়াক্ত এই মুসল্লি। কিন্তু এই মুসল্লিও জাহান্নাম। আর এটা হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লিকে যারা 5 ওয়াক্তই পড়ে, জামাতে পড়ে না। এরকম আছে? মসজিদে পড়ে না। এর ফতোয়া ভিন্ন আছে, আমি এখানে আজকে বলবো না। আমার এই সালাতের ব্যাপারে অনেক আলোচনা আছে। জামাত ওই জামাত হতে হবে যেই জামাত আকীদা বিশুদ্ধ। কথা মনে থাকবে? জামাত ওই জামাত হতে হবে যেই জামাত আউয়াল ওয়াক্তে শুরু হয়। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলিতে সালাতকে মেরে ফেলা হয়েছে। ফজরের সালাতে এমন সময়তে পড়ে, ইমাম যদি ভুল করে 1 রাকাত, ওটা আবার শুদ্ধ হয়ে পড়তে গেলে সূর্য উঠে যাবে। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ফজরের সালাত অন্ধকারে পড়েছেন। জীবনে একবার ফর্সা হয়েছে। কয়বার? তাও অন্ধকারে শুরু করেছিলেন, দীর্ঘ কেরাতের কারণে কি হয়েছে? ফর্সা হয়ে গেছে। এছাড়া তার সারা জীবনের সালাত গাসাক অন্ধকারে শেষ করেছেন। কত হাদিস এই ব্যাপারে আছে। সাহাবীগণ বলছেন, আমরা সালাত শেষ, ফজরের সালাত শেষ করে যখন বের হতাম, অন্ধকারে আমরা একে অপরকে চিনতে পারতাম না। এরকম হয় কোনোদিন আপনার? হ্যাঁ, ওয়াক্তকে মেরে। হ্যাঁ, এরা 11 মাস যাই করুক, রমাদানে এরা মাথা ঠিক থাকে এদের। কথা বুঝেননি? কথা বুঝেছেন কি? আল্লাহ আপনাকে ওয়াক্ত মতো সালাত আদায় করার তৌফিক দান করুন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর আল্লাহ ওয়াক্ত মতো ফরজ করেছে। কি মতো? আর সেটা পড়তে হবে আউয়াল ওয়াক্তে। আজকে এই বাগেরহাট জেলায় জোহরের ওয়াক্ত কয়টা শুরু হয়েছে? 1:30টায়। সর্বোচ্চ 11:55 বা 12টায়। কয়টায়? আপনি দেখেন, 12টায়। 12টায় ওয়াক্ত হলে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন কি দিবে? আজান। সর্বোচ্চ আধা ঘন্টা আজান শুনবে, গোসল দিবে, প্রস্তুতি নিবে, আসলো 12:30টায় জামাত করেন। কিন্তু জামাত মেরে দিচ্ছে কয়টায়? 1:30টায়। আমার টোটাল বক্তব্যটাই আপনার বিরুদ্ধে চলে গেছে, জানি? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আমি বলছি না সালাত হবে কি হবে না, ওটা তো কে জানে? আল্লাহ। আমি কি আপনাকে জান্নাত জাহান্নাম দেওয়ার জন্য আসছি? ওটার মালিক কে? আল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়াল ওয়াক্তে সালাত। কি ওয়াক্তে? আউয়াল ওয়াক্ত কখন? সূর্য যখন মাথার উপরে, উপর থেকে ঢলার সাথে সাথে ওয়াক্ত কি হয়ে গেল? শুরু। আজান হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিবে। এই আজানের পর 15-20 আধা ঘন্টা লেট করেন, মুসল্লি আসুক, 12:30টায় জামাত করেন। কিন্তু যখন সূর্য ডুবে 5:15 তখনও 1:30টায় মারে, যখন 7টায় সূর্য ডুবে তখনও 1:30টায় মারে। কথা বুঝেননি? হলো?
এটা হলো বিবেকে ধরে? বড়দিন হয়েছে, আপনি একটাই নিয়ে যান, সমস্যা নাই, এখন বড়দিন না, একটাই করেন। আউয়াল ওয়াক্তে সালাত, এই ব্যাপারে হাদিস আসছে সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস। আপনারা বিরক্ত হয়ে যান, আমি শেষ করে দিব, একটু শোনেন, আমি শেষ করে দিব। সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস। আবুজার গিফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা আস-সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা আস-সালাতা আন ওয়াক্তিহা, যখন সমাজের যারা নেতা এরা যখন সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে, কি থেকে মেরে ফেলবে? ওয়াক্ত থেকে মেরে ফেলবে, কি করবে? তখন আবুজার গিফারি বলছেন, ফামা তা'মুরুনি, আপনি বলেন, আমাকে নির্দেশ দেন, আমি তো রাসূল না, ফয়সালা দেব, আপনি দিতে পারেন। তখন তিনি বলছেন, শোনো, যে মসজিদ, যে এলাকার নেতা আউয়াল ওয়াক্তকে সরিয়ে ওয়াক্তকে মেরে ফেলে শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করে, ফাইন্নাস সল্লি সালাতা, এবারটা কি? যখন ওয়াক্ত মেরে ফেলে সালাত আদায় করবে, সল্লি সালাতা লিওয়াক্তিহা, তুমি তোমার নিজের সালাতটা একাকী ওয়াক্ত মতো কি করে নাও। সহিহ মুসলিমের হাদিস, এটা 1497 নম্বর হাদিস। হ্যাঁ, কিতাবের, মূল কিতাব। আপনি সার্চ দেন, আমার এবারতটা ধারণ করেন আপনি, এই যে আমার এবারত রেকর্ড হয়ে গেছে, এই এবারতে সার্চ করেন আপনি, পৃথিবীর যে মুসলিম গ্রন্থ নিয়ে আসেন এই এবারতে আছে, ইনশাআল্লাহ আছে। আবু যার গিফারিকে বলছেন, সল্লি সালাতা লিওয়াক্তিহা, তুমি তোমার সালাতকে ওয়াক্ত মতো আদায় করে নাও। ফাইন, যদি আদরাকতাহা, তাদের সাথে আবার সালাত পাও, সল্লি মাহু, তাদের সাথে পড়ো, ফাইন্নাহা লাকা নাফিলা, তখন ওটা তোমার জন্য কি হবে? নফল। হাদিস মুসলিম। মুসনাদ আহমদের 3601 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করা হয়েছে, সল্লি সালাতা লিওয়াক্তিহা ফি বুয়ুতিকুম, তুমি তোমার সালাত একাকী বাড়িতে আদায় করে নাও। এবারটা স্মরণ রাখেন, নেটে সার্চ দেন, মূল কিতাব খুলেন, মুসনাদ আহমদ নাই পৃথিবীতে? আছে? সহিহ মুসলিম নাই? আছে। তাহলে ওয়াক্ত মতো সালাত। আবু দাউদের, হ্যাঁ, ওটা পরে, ওয়াক্ত মতো সালাত আদায় করবেন, ঠিক আছে না? মনে থাকবে ওয়াক্ত। আল্লাহ আপনাকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমি এই রাজশাহী থেকে এখানে এসে এক রাতে আপনাকে ইসলাম বোঝাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর লেগেছে? 23 বছর। আমি আপনাকে 1.5 ঘন্টায় বোঝাতে পারবো? বিশ্বাস করেন, অধিকাংশ মানুষ সঠিকটা জানে না। আল্লাহ বলছেন, বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষের সত্যটা জানা। কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত? 6666। এই যে মুরব্বি পড়েছে, আপনি কোনোদিন গনে দেখেছেন? হ্যাঁ, আপনার এই বাগেরহাটের কোন হুজুরও গনে দেখেন, বাংলাদেশের কোন হুজুরি গনে দেখেন, এমনিতেই বলে। কে বলে? ওর দাদা বলেছে, তার দাদা বলেছে, তার দাদা, তার নাতি, তার নাতি, বলতে বলতে লেটেস্ট হুজুর, কিন্তু কেউ গনে দেখেনি। কোরআন এখনো নাই না? আসমানে উঠায় নিছে? কোরআন এখনো আছে? আজকেই ঘুমানোর পূর্বে গনে দেখবেন কয়টা, দেখবেন 6236টা। কতটা? কিন্তু সবাই জানে কি এটা হলো প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ না। আমি যদি বলি কোরআন প্রথম বাংলাতে অনুবাদ করছে কে? হ্যাঁ, মাইরে দিবেন তো আপনি, ওটা তো আমার জানা আছে। আপনি আজকে খবর নেন, এই তো দেখছেন, মুরব্বি জানে। কিন্তু আমি বলছিলাম যে সমাজে হকটা
নাই বললেই চলে, দুই একটা ব্যতীত। কথা বুঝেননি? অধিকাংশ মানুষ সত্যটা জানে না, গোপন করে রাখা হয়েছে, বাপ দাদা থেকে চলে আসছে। আচ্ছা এরকম কি হয়? আচ্ছা আজকে যে আমি ওয়াক্ত সম্পর্কে যে হাদিসগুলি বললাম, অনেকের কাছে নতুন মনে হলো না? আর কি অবস্থা, আমরা তার মানে ওয়াক্তকে মেরে ফেলছি, অথচ হাদিসগুলি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। হাদিসের পাতাতেই ছিল, কিন্তু আলেম লুকিয়ে রেখেছে। কথা বুঝেছেন? এবার আরেকটা কথা শোনেন, আপনাদের কারো জীবন এরকম হয়েছে কিনা, আপনার দাদা 50 বছর একটা জমি খেয়েছে, কত বছর? আপনার বাপ সেটা 25 বছর ধরে খাচ্ছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কাগজে আপনার দাদার নামেও নেই জমি, বাপের নামেও নেই। এরকম হয়? রেকর্ড হয়ে আছে আপনার ও 14 পুরুষ আগের এক দাদার নামে, এরকম হয় না? তো আপনি আমল করছেন সমাজে বাপ দাদা থেকে, কিন্তু ওটা হাদিসেই নাই। কথা বুঝেছেন কি? কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলছে, ছোট হাফেজ বলে, বড় হাফেজ বলে, দেশীয় হাফেজ বলে, ইন্টারন্যাশনাল হাফেজও বলে, কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা লাগবে, এই দোয়া একটা জাল হাদিসও নাই। পৃথিবীতে কোনো হাদিস নেই, দোয়াই নাই, এটা পৃথিবীর কোনো কিতাবে লেখাই হয় না। কি লেখা আছে? এখন আমার কাছে বলবেন দলিল, দলিল যাবেন না? হ্যাঁ, দলিল নাসায়া সুনানুল কুবরা 10,140 নম্বর হাদিস। কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়া বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পেলেন? দোয়া পেলেন? কথা বুঝেননি কথা? সমাজে এইভাবে চালু আছে, কিন্তু রেকর্ড হয়ে আছে আরেকজনের নামে। কথা বুঝলেন কি? দোয়া সবাই বলে, কিন্তু কেউ দেখলো না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া কিনা। কথা বুঝেছেন? বাপ দাদা থেকে শুনে আসছেন, নারী পুরুষের সালাতের পার্থক্য আছে কি? পুরুষ বাঁধবে নাভির নিচে হাত, মহিলা বাঁধবে বুকের উপরে হাত। শুনেননি? এটা কোন বিভাগ? খুলনা বিভাগ। হ্যাঁ, খুলনা বিভাগের সবচেয়ে যে বড় আলেম, সকালে তাকে ডাকেন, আমি থাকবো দরকার হলে রাতে। তাকে ডেকে বলেন যে মৌলানা সাহেব, আমরা তো বাপ দাদা থেকে শুনে আসছি পুরুষ নাভির নিচে হাত বাঁধবে আর মহিলা বুকের উপরে, এই হাদিসটা আছে কোথায়? সহিহ জয়ীফ পরে একটা জাল, শুধু আরবিতে হাদিসের কিতাবে লেখা থাকলেই হবে। কথা বোঝা গেল না? মনে হয় কথা। খালি আরবিতে একটু দেখবো যে আরবিতে কোন হাদিসের কিতাবে লেখা আছে, লেখাই নাই। কথা বুঝেননি মনে হয় কথা। তো এখন তো সব বিতর্কিত বক্তব্য হয়ে যাচ্ছে। আমি আপনাকে আজকে এক রাতেই বলছি না যে কোরআন এভাবে মানতেই হবে। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন। আমি বলছি না যে আপনার বিগত সব বাতিল হয়েছে, জি না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জেলখানাতে একটা বই পড়ে একটা হেডিং লিখেছিলেন যে ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতার কিছু নেই, লজ্জারও কিছু নাই। তা আপনি ভুল সংশোধন করেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নিশ্চয়ই যারা ভুল সংশোধন করে সৎ কর্ম করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, আমি আল্লাহ তার বিগত যত ভুল পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিই। ভুল সংশোধন করতে আপনার ক্ষতি আছে? আপনি কেন জেদ করেন? বাপ দাদা থেকে করে আসছি, বড় হুজুর করেছে, বড় হুজুর দলিল নয়, বাপ দাদা দলিল নয়, দলিল হচ্ছে সব কোরআন আর হাদিস। কথা বুঝেছেন? দলিল একজন মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ কথা, সালাত যে কোনো মূল্যে আদায় করবেন, সালাত রাসূলের তরিকায় আদায় করবেন। বাংলাদেশের শতকরা 98 জন মসজিদে দেখলাম যে জামাতে যখন দাঁড়ায় 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়ায়, জানেন? হ্যাঁ, জানেন না? 4 আঙ্গুল ফাঁকা রেখে জামাতে পায়ের সাথে পা মিলাই না, মিলাই। ওই যে বাপ দাদা থেকে করে আসছে। আমি বলছি না যে সালাত কবুল হয়নি, সালাত তো হয়েছে, সুন্নাহ মতো হয়নি। কি মতো হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী মুজাবুল কাবিরের মধ্যে হাদিসটা আসছে, 5797 নম্বর হাদিস। এবারটা মনে রাখেন, নেটে সার্চ দিলেও তো পাবেন। কথা বুঝেননি? আপনি তো হাদিস এবারটা মনে রাখেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ, যে ব্যক্তি কাতারে দাঁড়িয়ে পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করলো। কি করলো? মান সাদ্দা ফুরজাতান ফি সফ, যে ব্যক্তি ফাঁকা জায়গা বন্ধ করে কাতারে দাঁড়ালো, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। ও বানালাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। কিন্তু মানবে না, ওই যে বাপ দাদা থেকে করে আসছে, বড় হুজুর করে। কথা, আল্লাহ আপনাকে মানার তৌফিক দান করুন। জামাতে দাঁড়াবেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। আবু দাউদের হাদিস খুলেন, তাবারানী মুজামুল কাবির আপনার কাছে নাও থাকতে পারে। আবু দাউদ 666, 667। কত? আপনি তো কুতুবে সিত্তা বলেন, 666, 667। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমু সুফুফাকুম। নেতা মুয়াজ্জিন যখন ইকামত দিতেন, তো ইকামত শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে এইভাবে ঘুরতেন, ঘুরে বলতেন, আকিমু সুফুফাকুম, আয় কাতার সোজা করো, হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের দুই মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও, ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান, কার জন্য ফাঁকা রেখো না? হাদিস আবু দাউদ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কামাল হাবাব। শোনো সাহাবীগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন ফাঁকা রেখে দাঁড়াও, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে দেখতে পাই তোমাদের ফাঁকা জায়গাতে ছাগলের বাচ্চার আকারে বসে আছে। কে বসে আছে ফাঁকা জায়গায়? এই হাদিস কে বুঝবে, কে বারাত করবে? কেউ বোঝার চেষ্টা করে না। সবাই বাপ দাদার দোহাই নিয়ে পড়ে আছে, বড় হুজুর নিয়ে পড়ে আছে। বড় হুজুর কি জিনিস, বাপ দাদা কি জিনিস, বড় হুজুর কাকে বলে, বাপ দাদা কাকে বলে, বড় হুজুর কি জিনিস, বাপ দাদা কি জিনিস। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভদ্র নম্র মানুষ আকাশের নিচে জমিনের উপরে, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে আল্লাহভীরু মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে শিক্ষিত মানুষ, একজন মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি বলছেন, কাতার সোজা করুন, পায়ে পা ভিড়িয়ে দিন, তাকে আল্লাহ জান্নাত দিবেন, তাকে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ডিং নগদ সুন্নাত থাকা অবস্থাতে অন্য কোন নবীর তরিকার চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বলছেন, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা আসে। কে আসে? বনি ইসরাইল কওমের সবচেয়ে বড় নবীকে, সবার সবচেয়ে বেশি অনুসারী কার? মূসা আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ নবী বলছেন, মূসাও যদি আসে, আজকে যদি মূসা আলাইহিস সালাম যদি আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি তোমরা মূসার ইত্তেবা করো, ফাত্তাবাতুমুহু, মূসাকে যদি অনুসরণ করে চলো, ওয়াতারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকা অবস্থায় অন্য কোন নবীর সুন্নাত চলে না। সেখানে বড় হুজুরকে, কথা বোঝা গেল না বাবা, সেখানে বাপ দাদাকে আমি যদি বুঝাতে না পারি অক্ষম, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমি আপনাকে ছোটখাটো করতে আসিনি, হয় আপনার ভুল হচ্ছে না, আমার ভুল হচ্ছে। কোরআন হাদিস তদন্ত করে সঠিকটা পাওয়ার পরে মেনে নেন। ভুল ত্রুটি যদি পূর্বের থেকে থাকে, আজকে ফিরে আসুন। আল্লাহ বলছেন সূরা ফুরকানের ৭০ আয়াত, আমি বিগত সব ভুলকে, পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিব। কথা বুঝেছেন? ভুল থেকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, হেদায়েত দান করো। সর্বশেষ 2 মিনিট কথা, সালাত রাসূলের তরিকায়, ইবাদত রাসূলের তরিকায়। সালাত শেষ করার পরে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। সালাম ফেরানোর পরে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাম ফেরানোর পরে সুবহানাল্লাহ 33 বার বলে, আলহামদুলিল্লাহ 33 বার বলে, আল্লাহু আকবার 34 বার বলে, তাহলে তার গুনাহ যদি থাকে সমুদ্রের ফেনা তুল্য, তবু আল্লাহ ক্ষমা করে দিবেন। একজন ফকির মানুষ, ভিক্ষুক মানুষ, দরিদ্র মানুষ এসে বলছেন, আল্লাহর নবী, হাদিস বুখারী 843 নম্বর হাদিস, 800 কত 43। একজন ভিক্ষুক ফকির মানুষ এসে বলছেন, আল্লাহর নবী, ধনী মানুষেরা হজ করতে পারে, কিন্তু আমরা তো গরিব, হজে যেতে পারি না। ধনী মানুষেরা জিহাদের ফান্ডে কোটি কোটি টাকা দান করতে পারে, আমরা তো গরিব, দান করতে পারি না। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ধনী মানুষেরা 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমরা সিয়াম রাখি, ধনী মানুষেরাও সিয়াম রাখে, কিন্তু ওরা যে হজ করে আমরা যে করতে পারি না, তাহলে ধনীদের তো নেকি বেশি হয়ে গেল না? কথা বোঝা গেল না? বলা কি প্রশ্ন? হাদিস বুখারী কত নম্বর? 843। তখন আল্লাহর নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। এই আমলটা যদি করা থাকে, তাহলে আল্লাহ তোমাকেও কবুল হজের নেকি লিখে দিবে। বলবেন কখন? সময় তো নেই। বলবেন কখন? সময় তো নেই। আমি আপনাকে আর বেশি বললাম না, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। এই আল্লাহর নবী বলছেন, প্রত্যেক সালাতের পরে ইখলাস একবার পড়ো, ফালাক একবার পড়ো, নাস একবার পড়ো, মাগরিবের পরে 3 বার করে পড়ো, ফজরের পরে 3 বার করে পড়ো। কোন 3টে সূরা? ইখলাস, ফালাক, নাস। তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহর নবী বলছেন, তাহলে যে কোনো বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবে। এটা আমল, ফরজ সালাতের পরে আমল শিখাচ্ছে, সব হাদিস আল্লাহর নবী থেকে প্রমাণিত। 3 বার করে বলেন মাগরিব এবং ফজরের পরে। এছাড়া জোহর, আসর আর কি এশা একবার করে। কথা বোঝা গেল না? আচ্ছা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা দুবরা কুল্লি সালাহ আয়াতুল কুরসি। মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইলাল মাউত। যেই ব্যক্তির এই আমলটা করা থাকবে, কোন আমল? ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার আমল। এই ব্যক্তিটা জান্নাতে যেতে পারছে না, একটা ওয়াল আছে, সেটা হলো মৃত্যু। এই মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এটা আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর মুখের কথা। আমল, ফরজ সালাতের পরে আমল। আর সালাতে কি বলবেন? সুবহানাল্লাহ। সালাত মানে দোয়া, প্রার্থনা করা। সালাত মানে কি? সহিহ বুখারীর 405 নম্বর হাদিস আর 416 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, তোমাদের মধ্যে কেউ যখন তার সালাতে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজু রাব্বাহু, সে যেন তার রবের সাথে মোনাজাত করে। কোথায় দাঁড়ালে? সালাতে। আর আমরা মোনাজাত করি কখন? হাদিস তো বুখারী। আল্লাহর নবী বলছেন, মানুষ তার রবের সাথে মোনাজাত করে কখন? সালাতে। মোনাজাত মানে চুপি চুপি কথা বলার আরবি হলো কি? কার সাথে চুপি চুপি কথা? দেখেন তো কি বলেন, দেখেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা তো আমি জোরে বললাম, কিন্তু আমরা চুপি চুপি বলেন না? আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, বাঈদ, দূরে রাখো, দূরে রাখো, বাইনি ওয়া বাইনা, আমার এবং আমার পাপের মাঝে, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন, আমাকে থেকে আমার পাপকে দূরত্ব রাখো তেমন। এটা আপনি কার কাছে বললেন? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ে, প্রতিপালক আমাকে আমার পাপ থেকে পরিষ্কার করো। ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস, যেমন ময়লা কাপড়
সাবান সোটা দিয়ে পরিষ্কার করা হয়, তুমি আমার দেহ থেকে পাপকে পরিষ্কার করে আমার দেহকে পরিষ্কার করো। আপনি কি জানেন? কোনদিন অর্থ পড়েছেন? হুজুরি জানে না। আল্লাহ আমাকে গোসল করিয়ে দাও বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ, বরফ দ্বারা, শিশির দ্বারা, পানি দ্বারা আমাকে গোসল দিয়ে পবিত্র করে দাও। এটা সালাতে বললেন, মানে সালাতে দাঁড়ানোর সাথে সাথে কার সাথে মোনাজাত শুরু হয়েছে? আল্লাহর নবী বলছেন মানুষ যখন সালাতে থাকে তখন মোনাজাত করে, আর আপনার হুজুর করছে সালাতের পরে। আল্লাহ আপনাকে সঠিক হেদায়েত দান করুন। আমি আপনাকে পিটিয়ে মানাতে আসিনি, আমি দোয়া ছাড়া আমার করণীয় কিছু নাই। আল্লাহ আপনাকে শরীয়ত বোঝার তৌফিক দান করুন। বাপ দাদার দোয়া দিয়ে শরীয়ত চলবে না। এই যে মোনাজাত শুরু, এরপরে শ্রেষ্ঠ দোয়া আফজালুদ দোয়ায়ে বলেন, তারপর আফজালুদ দোয়ায়ে আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। এবারে দোয়া শুরু, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শ্রেষ্ঠ দোয়া শুরু। যাবতীয় প্রশংসা তোমার প্রতিপালক, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের রব, মা আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তারপরে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রতিপালক আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখন আমাদেরকে সঠিক পথ দেখাও, আমাকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যারা নবীন, যারা সিদ্দিকিন, যারা শুহাদা, যারা সালেহিন, তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানের পথ আমাকে দেখায় না, ইহুদি খ্রিস্টানের পথ আমাকে দেখায় না। আমিন। আল্লাহর নবী বলছেন, এটা আম্মানাল ইমাম ফামিনু, সালাতে যখন ইমাম ফাতিহা শেষে আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইন ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যখন ইমাম আমিন বলে আকাশের ফেরেশতারা আমিন বলে, তোমরাও বলো। তিনজনের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবে। হাদিস বুখারী 780 নম্বর হাদিস। তোমার হুজুর যেন পড়ে, ইজা আম্মানাল ইমাম, ইমাম যখন কি বলবে ফাআমিনু, তখন তোমরা আমিন বলো। আর ইমাম যদি চুপে আমিন বললে তো মুসল্লি বুঝবে কি করে? কথা বোঝা গেল না? মনে কথা। সূরা ফাতিহা শ্রেষ্ঠ দোয়া। সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত সর্বশ্রেষ্ঠ, ইহদিনাস সিরাতাল, আল্লাহ তুমি আমাকে সঠিক সোজা রাস্তা দেখাও। আমিন। না আমিন বলবেন না? সুবহানাল্লাহ। দোয়া শুরু, কথা বুঝেননি? এরপরে ইখলাস পড়েন, আল্লাহু আকবার। কোথায় চলে গেলেন এখন? ফাতিহার পরে ইখলাস পড়লেন। ইখলাস বা আপনার যেটা সহজ, কথা বুঝেননি? সুবহানা রাব্বিয়াল আলা, আমি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমি সেই সত্তার, সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি মহান। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সেখানে আরো দোয়া আছে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়া রূহ, জিবরাইল এবং ফেরেশতা কুলের রবের পবিত্রতা বর্ণনা করছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন? আল্লাহুম্মা রাব্বানা, আর আরো দোয়া আছে, অনেক দোয়া আছে এখানে। রুকুতেই দোয়া আছে, রুকুতে দোয়া করলেন সামি আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে উঠলেন না, এরপর কি বলবেন? রব্বানা লাকাল, আল্লাহ শুধু তোমারই প্রশংসা বললেন না। এবার চলে গেলেন কোথায়? সিজদায়। সুবহানা রাব্বিয়াল আলা, আমি সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি উঁচু, যিনি কোথায়? আলা, উপরে। কোথায়? সব জায়গায়। তাহলে দোয়া করলে তো বলো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতা, এভাবে দোয়া করা লাগবে। তাহলে দোয়া করেন কোন দিকে? তাহলে আল্লাহ আছেন কোথায়? উপরে। ফেরাউনের আকীদা ছিল, এই হামান
তাড়াতাড়ি ইট খাম্বা দিয়ে একটু মিনার তৈরি করো তো, আমি আল্লাহকে একটু মেরে এসি। ফেরাউনের আকীদা আল্লাহ কোথায়? আচ্ছা ওগুলো থাক। আমি যেটা সালাতে কি বললাম, সালাতে যখন মানুষ থাকে তখন কি করে? মোনাজাত, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে একবার, 3 বার, 7 বার, 100 বার, যতক্ষণ ইমাম সাহেব যতক্ষণ আছে বলতেই থাকবেন। অনেকে 3 বার বলার পরে ব্যবসার হিসাব করে। আপনি হাসছেন কেন? ও মনে করে যে 3 বারই বলা লাগবে না, ইমাম যতক্ষণ উঠছে না বলতেই থাকেন সুবহান রাব্বিয়াল আলা, বলতেই থাকেন। এরপর আল্লাহু আকবার। এরপরে যে দোয়াটা বলেন, আমি অন্তর থেকে খালেজ ভাবে বলতে পারি, এই একটা দোয়াটা যদি আল্লাহ কবুল করে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ আমার উপরে রহম করো, করুণা করো, ওয়াজবুরনি, আল্লাহ আমার যদি ভুল ত্রুটি থাকে সংশোধন করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, সঠিক পথ দেখাও, ওয়াফিনি, আমাকে সুস্থতা দান করো, ওয়ারজুকনি, আল্লাহ বেঁচে থাকতে রুজি লাগে, টাকা পয়সা লাগে, রুজি দাও। আর কিছু লাগে আপনার? আর কিছু লাগে? কথা বুঝেননি মনে হয় কথা। কিন্তু আপনি সালাতে কি বললেন 1999 জন মুসল্লি জানে না ও কি বলে। ও শুধু সালাম ফেরানোর পরে চেয়ে থাকে কি বলবে। কথা বুঝেননি? আল্লাহ তুমি আমাদেরকে যথার্থভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। এইভাবে সালাতকে হেফাজত করবেন, সালাতের পরে দোয়াগুলি বলবেন। নারী পুরুষ অনেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, আপনাদের মাঝে আসা যায় না, অনেক দূর থেকে আসতে হয়। অনেক যুবক ভাইয়েরা কষ্ট করে এই প্রোগ্রামটা করেছেন, আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি? দোয়া করেন এরকম প্রোগ্রাম যেন আল্লাহ বছর অন্তত একটা হলেও আল্লাহ যেন কবুল করে। যারা আমার দিনী ভাইয়েরা আছেন, আমার বক্তব্য শুনে মন খারাপ করার কোনো কারণ নাই। ভুল ত্রুটি যদি হয়ে থাকে সংশোধন হয়ে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন। আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার জায়গা জমিনের শত্রুতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করুন। আসুন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে নিজের জীবনকে ঢেলে সাজায়। অনেক যুবক ভাইরা এসেছো, জাহেলিয়াত সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে পুরো জাহেলিয়াত থেকে বেঁচে থাকার তুমি